হ্যালো গাইস, আজকে থেকে আমাদের শরীফের ক্লাস শুরু হবে। আর এই ক্লাসে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ঠিক এই ধরনের একটি স্টোর কিভাবে তৈরি করতে পারবেন, যেখানে স্লাইডার থাকবে আর হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে। এটা নতুন যে প্রোডাক্টগুলো আসবে সেখানে এখানে অ্যাড করবেন। দেন হচ্ছে এখানে আপনার টপ কোনো সেলিং কোনো প্রোডাক্ট থাকলে এখানে সেটা লিখে এখানে বাই নাও এখানে বাটনটা অ্যাড করবেন। দেন হচ্ছে কালেকশন অ্যাড করবেন। কিছু আপনার একটা কালেকশন সম্পর্কে লিখতে পারেন। দেন হচ্ছে প্রোডাক্ট এখানে মেন ওমেন্স, ঠিক আছে। দেন হচ্ছে ল্যাপটপ, আমি 3 ধরনের প্রোডাক্ট রাখছি। আমি যেটা দেখাবো সেটাও 3 ধরনের প্রোডাক্ট। সো ঠিক এমন একটি কিভাবে ফ্রি থিম দিয়ে করতে পারেন স্টোরটা, সো সেটা দেখিয়ে দিব। এটা হচ্ছে শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা কিনা আহ, একটা স্টোর তৈরি করতে চাচ্ছে বাট কোনো কিছুই পারে না, সো তাদের জন্য। আর এই যে ক্লাসটা করাবো এটা পরিপূর্ণ একটা ক্লাসের মধ্যে আপনাদের ফ্রি থিমে পুরো কাস্টমাইজেশনটা দেখিয়ে দিব। সো অবশ্যই এটাতে কিন্তু একটু দেরি হবে, মানে ক্লাসটা লং হবে। সো আপনারা অবশ্যই দেখবেন, দেখলেই শিখতে পারবেন। সো ধৈর্য নিয়ে একটু দেখবেন মনোযোগ দিয়ে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর এই ক্লাসটা পরিপূর্ণ শেখার পর যদি আপনাদের মনে হয় না আমরা একটু অ্যাডভান্সে যেতে পারি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেন হচ্ছে আমি নেক্সট টাইমে, অর্থাৎ নেক্সট যে ক্লাসটা আসবে সেটা হচ্ছে পেড থিম দিয়ে, মানে একটি পেড থিম দিয়ে কিভাবে স্টোরটা কাস্টমাইজেশন করবেন, লগ ইন, দেন হচ্ছে আপনি স্টোর মানে এসেটটা যা আছে আর কি সব দেখাবো পেড। সো যেহেতু এটা ফার্স্ট ক্লাস, একবারে বিগিনারদের জন্য, সো এত কিছু নিতে পারবেন না। সো আপনারা আগে ডিসাইড করেন এই ভিডিওটা দেখার পর আপনারা কি পারবেন কি পারবেন না। দেন হচ্ছে যদি পারেন তাহলে আমি নেক্সট ভিডিওতে এমন একটি পরিপূর্ণ ক্লাস তৈরি করব। আর যদি আপনাদের লং ভিডিও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে হচ্ছে আমি নেক্সট টাইম থেকে পার্ট টু পার্ট দেওয়ার চেষ্টা করবো। যেমন হচ্ছে একটা পার্ট আমি দেখালাম কিভাবে লগ ইন অ্যান্ড থিম ইনস্টল করবেন, মানে এইভাবে কয়েকটা পার্টে আমি বিভক্ত করবো আর কি। আর যদি আপনাদের লং ভিডিও হলে সমস্যা নাই যে ভাই একটা ভিডিও দিলেন আমরা ক্লাসটা কভার হয়ে গেল, তাহলে বলবেন যে আমি একটা ভিডিওতেই সবকিছু বুঝাবো আর কি, ঠিক আছে। সো চলেন আমরা কিভাবে এই স্টোরটা তৈরি করতে হয় সেটা দেখব। সো আপনারা আপনার পছন্দের যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করবেন, এন্ড দেন আপনারা এখানে লিখবেন শপিফাই পার্টনার, ঠিক আছে। দেন হচ্ছে যেটা আসবে প্রথম যে লিঙ্কটা থাকবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন হচ্ছে এমন একটা ইন্টারফেস আসবে, বা আপনার ডিরেক্টলি গুগলে সার্চ না করলেও হবে। shopify.com পার্টনারে যাবেন, তাহলেই এই বিষয়টা চলে আসবে, এই পেজটা চলে আসবে। আচ্ছা, আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর দেন হচ্ছে আপনার জয়েন নাওতে ক্লিক করবেন। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমরা পার্টনার থেকে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। কারণ হচ্ছে যদি আমরা shopify.com থেকে এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করি তাহলে আমরা 14 দিন পর্যন্ত সমস্ত কাজ করতে পারবো। আর 14 দিন পরেই আমরা যদি এই অ্যাডমিন প্যানেলটা কোনোভাবে পরিবর্তন বা এটা ডিলিট করতে চাই, তাও দেখা যাবে আমাদের কাছ থেকে। মানে আমাদের কাছ থেকে পেমেন্ট ওরা নিবে, দেন হচ্ছে আমাদের ওই অ্যাডমিন প্যানেলটা ফিরে দিবে। অর্থাৎ আমরা যখন আমাদের একটা স্টোর অ্যাডমিন প্যানেলে যাব, যেরকম আমি যদি এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে আমার বর্তমান সাইট, যেটা কিনা আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম। সো এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে যাই, অর্থাৎ এই যে আমরা যে অ্যাডমিনে ঢুকলাম, ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসতেছে, সবকিছু এগুলো আমি আপনাদের বিস্তারিত কোনটা কি এটা বলবো। আমি শুধু এতটুকু বুঝাইতেছি যে যদি ট্রায়াল দেন তাহলে কি হবে, যে এটা এখন কিন্তু আমার প্রায় এটা 20 দিনের মতো হয়ে গেছে। সো আমার কিন্তু ঢুকতে দিতেছে, আমি এখানে আসলাম। তখন ওরা কি করবে আমি একটু দেখাই। তখন 14 দিন যেই শেষ হবে তখন আর ডিরেক্টলি এই পেজে নিয়ে আসবে, shopify.com প্রাইসিং। সো এখান থেকে আপনাকে একটা প্রাইস চয়েস করার পরে ওদের কাছে কিনতে হবে কোনটা নেবেন। দেন হচ্ছে যদি চান ওইটা রাখতে পারেন, বাট প্র্যাকটিস করার জন্য 14 দিনে তো এনাফ। বাট অনেকজন আছে যে ওইটা রাখতে চায়, পরবর্তীতে অনেক ভালোভাবে তৈরি করতে চায়, পরবর্তীতে ওইটাকে আরো আমি একটা এখন তৈরি করতেছি, যেমন ওই সাইটটা এখন বানাইছি, এখন আপনাদের সহজেই বুঝাতে পারতেছি যে এরকম সাইট একটা আপনাদের শিখাবো।
ঠিক আছে। সো আপনি ওই সাইটটা একবার বানায় রাখলে পরবর্তী কয়েকদিন পরে কাজ শুরু করতে গেলে দেখা যাবে ভুলে গেলেও ওই সাইটটা দেখে আবার মনে পড়তে মানে অটোমেটিকলি আগের কথা সব মনে পড়বে। সো এই জন্য পার্টনার দিয়ে তৈরি করলে কি হয়, অনেক কিছুই থাকে, সো বেশি একটা হার্ড ওয়ার্ক হয় না। সো চলেন আমরা সাইন আপ করি। আপনারা অবশ্যই আপনাদের একটা মেইল রাখবেন এখানে, অরিজিনাল মেইল, ঠিক আছে। দেন আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে মেইল রাখছি। সো মেইলটাকে কপি করলাম এন্ড পেস্ট করলাম, সরি এন্ড ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। আমি ফর্মটা ফিল আপ করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, যেখানে আপনার বিজনেস নামটা দিতে পারেন। সো আমি এমআই দিয়ে দিলাম, ঠিক আছে। আমার নামটা ব্যবহার করে দিলাম। ওয়েবসাইট অপশনাল, আমি দিতেছি না, আমার ওয়েবসাইট নাই এই জন্য দিতেছি না, আপনাদের থাকলে দিয়ে দিবেন। অ্যাড্রেস টু অপশনাল, দেন হচ্ছে জব টাইটেল ডিজিটাল মার্কেটিং দিলাম, ফেসবুক ইয়ারল অপশনাল। দেন হচ্ছে এখানে আপনাদেরকে সিলেক্ট করতে পারবেন, আপনারা বলবেন বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, সো এটা বলবেন। পার্টনার হইতেছে শুধু ক্লায়েন্টের বা ট্রান্সফার এই সমস্ত বিষয় নিয়ে। সো এখানে বলতেছে যে ডু ইউ হ্যাভ এ ক্লায়েন্ট ইউর, মানে আপনি কারেন্টলি তার সাথে বর্তমানে কাজ করতেছেন কিনা, অবশ্যই বলবেন ইয়েস। দেন হচ্ছে বলতেছে কোনো ওয়েবসাইটের সঙ্গে মানে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে আপনি অ্যাড আছেন কিনা বর্তমান, ওই যে বিগ কমার্স অনেকগুলো বলছে, ঠিক আছে। সো কমার্স দেন হচ্ছে অনেকেই এখানে অনেক ওই যে ওয়ার্ডপ্রেস, কমার, উইক্স, মানে এগুলো বলতেছে এগুলোর সঙ্গে কারেন্ট আছেন কিনা, মানে আপনি কোন ই কমার্স সাইটে কাজ করছেন, সো এটাই বলছে। সো আমি দিলাম আমি কোনো কাজ করতেছি না, সো ঠিক আছে। হচ্ছে ভিউ ড্যাশবোর্ড, দেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা যেটা করবেন ফার্স্ট, যেটা আপনাদের কাজ সেটা হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে আপনাদের মেইলে যাবেন, দেখবেন যে আপনাদের মেইলে একটা কনফার্মেশন মেইল এসেছে, সো এটাকে আপনারা কনফার্ম করবেন। সো গাইজ আপনারা ভেরিফিকেশন করার পরে যেটা করবেন, ফার্স্ট অফ অল এখানে আসবেন, আসার পর একটা রিলোড দিবেন, রিলোড দেওয়ার পর দেখবেন অ্যাড স্টোর বা ক্রিয়েট স্টোর নামে একটা আপনার অপশন থাকবে, বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক দুইটা অপশন আপনাদের কাছে আসবে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টোর, একটা হচ্ছে ম্যানেজ স্টোর। আচ্ছা, দুইটা অপশনের কাজ কি? একটা হচ্ছে প্রথমটা যেটা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আমরা স্টোর তৈরি করব, অর্থাৎ সেখানে আমরা সবকিছু করব, যেটার কথা বলতেছিলাম যে আমরা যেটা করতে যাচ্ছি ড্রপ শিপিং এর মাধ্যমে আমরা একটা স্টোর, সুন্দর একটা স্টোর ক্রিয়েট করব। অ্যান্ড দেন ম্যানেজ স্টোর। সো ডেভেলপমেন্ট স্টোরটা আমরা তো এখন কাজ শুরু করবই, তার আগে ম্যানেজমেন্ট এটা একটু দেখাই। দেন হচ্ছে ম্যানেজে ক্লিক করার পরে আপনি যেই স্টোরটা ম্যানেজ করতে চাচ্ছেন, অর্থাৎ কোন একজনের স্টোর আছে, এখন যদি উনি আপনাকে দায়িত্ব দেয় যে ভাই আমার স্টোরটা এখন আমি কন্ট্রোল করতে পারতেছি না, মানে আমার কাস্টমার কখন অর্ডার দিতেছে, আমি একটু বিজি, সো তুমি আমার একটু স্টোরটা দেখো, এই কথা বললো, বাট তার যে পার্সোনাল ইনফরমেশন গুলো আছে, মেল এন্ড পাসওয়ার্ডটা সেটা দিল না, বাট আপনাকে বললো যে শরীফের পার্টনার থেকে ম্যানেজ করতে, মানে শরীফের পার্টনার থেকে যদি আপনি ওকে ইনভাইট পাঠান তাহলে আর কি এগুলো কোনো কিছু লাগবে না, জাস্ট উনি খালি অ্যাকসেপ্ট করবেন। সো এটাই আর কি। সো আপনার যদি গুগল একটা শরীফের একটা পার্টনার অ্যাকাউন্ট থাকে, সো আপনি কিন্তু সহজেই আরেকজনের স্টোর আপনি ম্যানেজ করতে পারবেন। সো আপনি যেটা করবেন, ওই স্টোরে এখানে ইউআরএলটা দিতে হবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে যেই স্টোরটা ম্যানেজমেন্ট করবেন সেই স্টোরটা অবশ্যই যাতে শপিফাইয়ের থাকে, অবশ্যই যাতে শপিফাইয়ের থাকে। সো দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে কি অ্যাক্সেস চান, ফুল অ্যাক্সেস নাকি শুধু হোম পেজের, শুধু কাস্টমারের, যেটা চান সেটা সিলেক্ট করার পরে দেন হচ্ছে এখান থেকে একটু নিচে কোনো মেসেজ লিখে দিতে চাইলে আপনি যদি চান তাহলে লিখতে পারেন, বাট
না লাগলে যে সেভ দিয়ে দিলে ওর কাছে একটা ইনভাইট চলে যাবে। দেন হচ্ছে ওই ইনভাইটটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি ওর এখানে মানে ওর অ্যাক্সেসটা কোথায় পাবেন, স্টোরে যখন ক্লিক করবেন তখন দেখবেন এইভাবে একটা স্টোর চলে আসছে। ঠিক আছে, এইভাবে এই যে দেখেন এইভাবে একটা স্টোর, তখন এখানে লগ ইন দিলে আপনি অটোমেটিকলি লগ ইন হয়ে যাবেন। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করা, অ্যান্ড স্টোরের নামটা আপনি দিয়ে দিবেন। সো আমি বাই ডিফল্ট আমার নামটা দিয়ে দিতেছি যে আমি মুস্তাকিম। ঠিক আছে, অ্যান্ড দেন এভাবে আরেকটা বিষয় আমি এটা দেখাই যে স্টোর ইউআরএল ইজ আনঅ্যাভেলেবল, মানে এই নামটা দিয়ে অলরেডি কেউ খুঁজছে, এই নামটা দিয়ে অলরেডি কেউ খুঁজছে, মাথায় রাখবেন। সো আমি করলাম কি আরেকটা ড্যাশ দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিও নাই। সো এখানে আমি এটা দিলাম, এটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে না, তার মানে এটা আছে স্টোরে, কোনো এর আগে কেউ ক্রিয়েট করেনি। সো আমি আপনাদের যেহেতু একটা এক্সাম্পল দেখাইতেছি, মানে এক্সাম্পল বলতে এটা একটা ক্লাস, সো এটা তো দেখাইতেই পারি। দেন হচ্ছে পাসওয়ার্ডটা আপনি আপনার মন মতো দিবেন, আমি আমার মন মতো দিতেছি। এন্ড দেন এইটাতে ক্লিক করলে কি হবে, আপনি যদি ওনারশিপ চেঞ্জ করতে চান, যে আরেকজনের জন্য ক্রিয়েট করতেছেন বাট পরবর্তী ওনারশিপটা চেঞ্জ করবেন, সো এটা হচ্ছে একটু ডিফিকাল্ট যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি। সো এটা যেভাবে আছে ওইভাবেই থাক। দেন হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আপনি যেটা রাখতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে হোয়াট উইল ইউ ডু উইথ দিস ডেভেলপমেন্ট, আপনি ডেভেলপমেন্ট স্টোরটা কেন, মানে এটা ডেভেলপটা কেন করতেছেন। সো আপনি বলতে পারেন যে আমি একটা ক্লায়েন্টের জন্য করতেছি বা এমনি শুধু টেস্ট করার জন্য করতেছি। সো এইভাবে আমি দিলাম যে বিল্ড স্টোর ফর ক্লায়েন্ট। সো দেন হচ্ছে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আপনার কাছে 3 সেকেন্ড টাইম নেবে। 3 সেকেন্ড টাইম নেওয়ার পরে দেখবেন আপনার সাকসেসফুলি ইউর স্টোর ইজ রেডি টু গো, মানে আমাদের যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে, জাস্ট রিলোড নেবে। কংগ্রাচুলেশন, আমাদের স্টোরটা ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ লিঙ্কটা ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখন কাস্টমাইজেশনের পার্টটা বাকি রয়ে গেল। এখন দেখেন আমি আপনাদের ড্যাশবোর্ডটা এখন চিনি, মানে আপনি ড্যাশবোর্ডটা কিভাবে কোথায় কি পাবেন। পরবর্তীতে যখন আমি একটা কিছু দেখাবো তখন স্লো দেখাবো না, একটু তাড়াতাড়ি করবো যাতে আপনারা বুঝতে পারেন কোথায় কি আছে। এই জন্য আমি এখনই ওভারভিউটা দিয়ে দিতেছি। সো হোম পেজে আপনারা জানেন হোম পেজ বলতে কি সবই থাকে হোম পেজে, একবারে এ টু জেড আছে এখানে। সো হোম পেজ নিয়ে নতুন করে বলার কিছু নাই। দেন হচ্ছে অর্ডার আপনি কে কখন অর্ডার করছে এগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। সো কে চেক আউট করে বসে আছে এটাও দেখতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে প্রোডাক্টে হচ্ছে প্রোডাক্টের যেই অ্যানালিটিক্স আছে, মানে প্রোডাক্টটা কোন হালে আছে, কোন অবস্থায় আছে, ইউরোপ দেখাইতেছে কিনা এটা এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে কালেকশন, এখানে এগুলোই। দেন হচ্ছে কালেকশন হচ্ছে আমরা যেটাকে বলি ক্যাটাগরি, শপিফাইয়ের ভাষায় বলো ওটাকে কালেকশন। ঠিক আছে, ক্যাটাগরিটাকে বলে কালেকশন। অ্যান্ড দেন গিফট কার্ড এখান থেকে আপনি ইয়ে করতে পারেন, মানে সেন্ডও করতে পারেন কাউকে বা সেলও করতে পারেন, এটা হচ্ছে আপনার বিষয়। দেন হচ্ছে কাস্টমার হচ্ছে আপনি কোন কেউ কখন পারচেস করছে বা আপনার কেউ সাবস্ক্রাইব করছে কি না। ঠিক আছে, আর আপনার কাছে কোনো লিস্ট থাকলে সেটা ইনপুট করে দিতে পারেন। ইনপুটে এখানে ক্লিক করলে কোনো সিভিভি ফাইল থাকলে এখানে দিয়ে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে অ্যানালিটিক্স হচ্ছে আপনি আপনার ওভারভিউটা দেখতে পারবেন, এখানে কতজন ঢুকছেন, কত সেল হয়েছে। ঠিক আছে, সবকিছু এখান থেকে। দেন হচ্ছে রিপোর্টে হচ্ছে আপনি কোনো একটা রিপোর্ট ক্রিয়েট করতে চাচ্ছেন যে আমি 30 দিনে কতজন ঢুকছে, এরকম কোনো রিপোর্ট কাউকে পাঠাতে চাইলে সেটা এটা লাগে। দেন হচ্ছে লাইভ ভিউ বলতে রাইট নাও আপনার এখানে কতজন আছে, ঠিক আছে, ওইটা দেখাবে। অ্যান্ড দেন হচ্ছে মার্কেটিংটা হচ্ছে এখান থেকে নতুন একটা ফিউচার অ্যাড করছে শপিফাই, যে আপনি এখান থেকে ফেসবুকের অ্যাড সব কিছু রান করাতে পারবেন। দেন হচ্ছে ক্যাম্পেইনে যদি যান কত টাকায় এখানে কি ক্যাম্পেইন রান করছেন, কত টাকায় কি কয়জন ক্লিক করছে, এইগুলো নিয়ে বিস্তারিত। ঠিক আছে, আর অটোমেশন মানে বুঝেনি তো, অটোমেশন বলতে অটোমেটিক যেই বিষয়গুলো আছে, সো ওইটা। অ্যান্ড দেন হচ্ছে ডিসকাউন্ট, আপনি ডিসকাউন্ট যদি ক্রিয়েট করতে চান কারোর জন্য ডিসকাউন্ট কোড, ঠিক আছে, এইখান থেকে কোডটা ক্রিয়েট করতে পারবেন। অ্যাপস মানে যেটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় প্লাগইন বলা হয়, এখানে ওইটাকে অ্যাপস বলা হয়। অ্যান্ড দেন হচ্ছে অনলাইন স্টোর। অ্যাপসটা নিয়ে তো আমরা বিস্তারিত বলবো। এই অ্যাপসটা হচ্ছে প্লে স্টোরের মতো, সোজা ভাষা আমি যদি সোজা বাংলা ভাষায় বলি তাহলে আমরা যদি অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর বা অ্যাপল স্টোর যেটা আছে সেটার মতো। অ্যান্ড দেন হচ্ছে থিম থেকে আমরা থিমটা কাস্টমাইজেশন করতে পারবো। ব্লগ পোস্ট হচ্ছে আমরা যদি কোনো লেখালেখি করে সেটা থাকবে এখানে। অ্যান্ড পেজ যদি আমরা যেরকম আমাদের এখন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই পেজগুলো ক্রিয়েট করতে হবে, সো এখান থেকে আমরা করতে পারবো।
অ্যান্ড দেন হচ্ছে নেভিগেশন হচ্ছে আমাদের মেইন মেনু, ফুটার মেনু। সো এখানে হচ্ছে এটা নিয়ে আমাদের কাজ হবে। সো আমরা জাস্ট ওভারভিউটা শেষ করি। দেন হচ্ছে ডোমেনটা হচ্ছে কোনো থার্ড পার্টির কাছে ডোমেন কিনে এখানে কানেকশন করতে পারবেন। থার্ড পার্টি বলতে বুঝাইতেছি নেম চিপ, আর এইখান থেকে কিনতে পারবেন না আবার ডোমেন, ঠিক আছে? এখান থেকে যা ডোমেন, যত ভালো ডোমেন কিনেন আর যত খারাপ ডোমেন কিনেন সব $14 করে। আচ্ছা, অ্যান্ড দেন সবার লাস্টে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে হোমের একটা টাইটেল দিয়ে দিতে পারি। সো আমি একটা যদি এখানে দেই, দেখবেন আমাদের এখন যদি আমি আমার ভিজিট করি তাহলে উপরে যে বিষয়টা না সেটা এখানে দেখতে পাবেন। মানে উপরে দেখবেন জাস্ট টেস্ট নামে অপশনটা আছে, এই দেখেন ঠিক আছে? এটাই হলো বিষয়টা। এন্ড দেন হচ্ছে কোনো ডেসক্রিপশন দিতে চাইলে দিবেন। এন্ড এখানে একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে যদি যান আপনার একটা পাসওয়ার্ড, ওরা ঠিক আছে, ওরা এখন একটা পাসওয়ার্ড চাবে। একটা পাসওয়ার্ড সেটআপের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি যদি আপনার স্টোরটা অন্য কোথাও যদি লগ ইন করেন না তাহলে বুঝতে পারবেন যে একটা পাসওয়ার্ড চাইতেছে। সো পাসওয়ার্ডটা ডেভেলপমেন্ট অপশন থাকা অবস্থায় এটা পাসওয়ার্ড চাবে, কারণ হচ্ছে কখন কি আপনি পরিবর্তন করতেছেন। সো এটা পাবলিককে দেখিয়ে তো লাভ নেই। সো এখানে একটা পাসওয়ার্ড চাবে। এই পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? সো যেটা বললাম লাস্ট যে সেকশনটা সেটাতে লাস্ট এইটাতে আসার পর একটু নিচে আসবেন, একটু নিচে আসার পরে দেখবেন এখানে এই যে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড এখানে লেখা আছে ক্রিয়েট, এখানে ঠিক আছে, এখানে এইভাবে লেখা আছে। সো আপনি জাস্ট যেটা করবেন 1 2 3 4 দিয়ে দিবেন, বাই ডিফল্ট লিখে দিবেন একটা, মানে আপনি এটা দিবেন যাতে সহজ হয়, যে কেউ বুঝতে সহজ হয়। এন্ড দেন আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা পাসওয়ার্ড সেট আপ করে ফেললাম। এখন আমাদের যেই কাজটা, আমরা এখন কাস্টমাইজেশনে চলে যাবো। সো গাইস, আপনারা অনলাইন স্টোর যাবেন, অনলাইন স্টোর থেকে থিমে যাবেন, দেন হচ্ছে থিম থেকে কাস্টমাইজেশনে ক্লিক করবেন। থিম থেকে কাস্টমাইজেশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে বাই ডিফল্ট আপনার থাকবে হেডারের অপশন থাকবে, ইমেজ উইথ টেক্সট অর্থাৎ স্লাইডার, দেন হচ্ছে টেক্সট কলম, ফিচার্ড কালেকশন, ইমেজ। দেন আপনি বিগিনার অবস্থায় এগুলো আপনি হয়তো নাও নিতে পারেন মাথার মধ্যে। তো আমি যেটা বলবো আপনি শুধু আমাকে ফলো করেন, আর এরা যেটা দিচ্ছে এটা না চাইলে মানে মন না চাইলে করবেন না ওদেরকে, ঠিক আছে? সো আপনি যেটা করতে পারেন, আমি এখানে ঢোকার পরে এখানে ডিলিট রিমুভ করে দিলাম। আবার দেখাইতেছি যেটা ডিলিট করতে হবে ওইটা জাস্ট ঢোকার পরে ডিলিট করতে পারেন, ঠিক আছে? সো এখানে যদি আপনি কাস্টমার বিষয়ে কিছু বলতে চান রাখতে পারেন, এটা রাখা ইম্পর্টেন্ট। সো আমি চাইতেছি না, আচ্ছা আমি সব ডিলিট করে দিতে চাইতেছি, জাস্ট হেডারটা বাদ দিয়ে। সো আমি তো বলছিলাম যে আপনার একটা সাইট দেখাইছিলাম যে ওরকম ভাবে বানাবো। সো এগুলো সব ডিলিট করে দিলাম। এন্ড দেন আপনাদের একটা বিষয় দেখানোর প্রয়োজন যে আসলে স্টোরগুলো বা সাইট কয়টা দিক থাকে বা কয়টা ভাগ থাকে, নাহলে আপনারা হয়তো কনফিউজ হয়ে যাবেন। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ওই সাইটটাতে গেলাম, এন্ড দেন যাওয়ার পরে সো একটা বিষয় খেয়াল রাখেন, যে কোনো ওয়েবসাইটের ফুটার অ্যান্ড হেডার অ্যান্ড সাইড বার, মেনু বার, সো এগুলো থাকে কিন্তু, ঠিক আছে? বাট স্টোরের ক্ষেত্রে সো এগুলোই, বাট এখানে আপনি আপনার মতো দিতে চান যে আপনার কি প্রোডাক্ট আছে। সো আপনার উপর প্রোডাক্টের উপর অনেকগুলো ডিজাইন আর কি, ঠিক আছে? সো ফ্যাশন হলে ডিজাইনটা ওরকম হয়, আবার যদি ইলেকট্রিক নেওয়া হয় তাহলে ডিজাইনটা অন্যরকম হবে, শুধুমাত্র টি শার্ট হলে আবার অন্যরকম হবে। সো আপনি যদি আবার মাল্টিপল নিশ নিয়ে কাজ করেন সেটা হবে অন্যরকম। সো স্টোর যে যেভাবে বানাতে পারে। সো আমি এটা সবাই বর্তমান 3 থেকে বা 5টা এরকম নিশ নিয়ে কাজ করতেছে, অনেকজন আছে একটা নিশ নিয়ে বা 2টা নিশ নিয়ে কাজ। সো যে বিষয়টা বুঝাতে চাইতেছি সেটা হচ্ছে যে স্টোরের
অনেকগুলো ধাপ থাকে। যেমন স্টোরের হেডার, যেটাকে আমরা এই মেনু বলি, ঠিক আছে। সো হোম, মেন ফ্যাশন, ওয়ান ফ্যাশন, সেইটা। সো আরেকটা হচ্ছে তারপরে ব্যাক দিয়ে স্লাইডার আসে। সো কারো স্লাইডার না লাগতে দিতে অনেকজনে দেয় না স্লাইডার, অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট নতুন আসবে, পুরাতন আসবে, কত কিরকম। সো এইটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো আপনার ফ্যাশন রিলেটেড কিছু বলতে চাইলে বলতে পারেন, যেমন আপনার যদি মেন ফ্যাশন নিয়ে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, এরকম লেখার সুযোগ আছে এখানে। সো দেন হচ্ছে আপনার ক্যাটাগরি, মানে ক্যাটাগরি অনুযায়ী এখানে রাখতে পারেন, মানে হোমের সরি হেডার পরে স্লাইডার পরে আপনি চাইতেছেন আমি যেগুলো নতুন প্রোডাক্ট আসবে সেখানে এইখানে এই ক্যাটাগরিতে, মানে এই কালেকশনের মধ্যে অ্যাড করে দিব। আরেকটা চাইতে পারেন যে আমি যেগুলো হচ্ছে মেন কালেকশন ওগুলো হচ্ছে মেনই রাখবো, যেগুলো ওমেন ওগুলো ওমেন রাখবো, আর আদার কোনো নিশ নিলে নিতে পারেন। সো ওগুলো ওই কালেকশনে রাখতে পারবেন। সো আমি আবার বলতেছি বিষয়টা একবার সহজভাবে বুঝাই। সেটা হচ্ছে যে স্টোরটা আসলে অনেকভাবে হয়, ঠিক আছে। স্টোর বলতে একটা ই কমার্স সাইজ অনেকভাবে হয়, যার কাছে যেটা ভালো লাগে। আমি এটা দেখাইতেছি কারণ এটা হচ্ছে সব থেকে সহজ, এটা ডিফল্ট থিমটা আপনাদের যারা বিগিনার আছে তারা কিভাবে করতে পারে সেটা দেখাইতেছি। সো ফার্স্ট অফ অল যেটা বলি সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে কি দেখতে পাচ্ছি এটা। সো এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের মতো, যে এখানে কিছুক্ষণ রাখলাম, এটা সবাই দেখবে, কিছুক্ষণ পর রাখবো না, অফার শেষ তো রাখবো না, বা এখানে অফারে যে কোনো কিছু দিতে পারি, যে আমার ক্রেডিট কার্ডটা কিছুদিনের জন্য টেম্পোরারি হিসাবে আমরা অ্যাকসেপ্ট করতেছি না, আপনার অন্য কোনো পেপাল বা ঠিক আছে বিটকয়েন এগুলো দিয়ে আপনারা করতে পারেন, এখানে একটা অ্যাসাইনমেন্টের মতো রাখতে পারেন। সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল। দেন হচ্ছে হেডারে কি থাকে, লোগো থাকে, অ্যাড টু কার্ড, সার্চ বার থাকে, এগুলোই। দেন হচ্ছে একটা স্লাইডার অ্যাড করবো, যেটা কিনা ওরা নিজে অটোমেটিক চেঞ্জ হবে, দেন একটু হোভার করে টেক্সটগুলো আসবে। দেন হচ্ছে একটা ক্যাটাগরি বানাবো এই নামে, এখানে যত আমাদের নতুন প্রোডাক্ট আছে এখানে অ্যাড করে দিব। এন্ড দেন হচ্ছে এখানে এটা রাখতে পারে। এইটা হচ্ছে জাস্ট একটা কি, যে একটা ইমেজ উইথ টেক্সট, যেই কথাটা দেখছিলাম না ওইটা, এটা নিয়ে বিস্তারিত বলবো। দেন হচ্ছে সব কালেকশন লিস্ট, এখানে আমার কাছে কয়টা কালেকশন আছে, 3টা। সো আমি দেখেন 1 2 3 কালেকশন লিস্ট, 3টা কালেকশন আমি এখানে লিস্ট করে দিয়ে দিছি। সো ভাই আমার কাস্টমার আসলে সেটা বুঝতে পারবে যে এখানে 3টা কালেকশন আছে। দেন হচ্ছে আমি মেন ফ্যাশন নিয়ে কিছু বলতে চাইছিলাম, অ্যান্ড ওমেন ফ্যাশন নিয়ে কিছু বলতে চাইছিলাম, সো এটাই। অ্যান্ড দেন আমি মেন ফ্যাশনের যেই প্রোডাক্টগুলো আছে এখানে অ্যাড করে দিছি, অ্যান্ড ওমেন ফ্যাশনের যেগুলো আছে এখানে অ্যাড করে দিছি, এটা। অ্যান্ড ল্যাপটপ নিয়ে যেগুলো প্রোডাক্ট আছে সেই ল্যাপটপের কালেকশন অ্যাড করে দিছি। এটা হোম পেজটা হচ্ছে এরকম, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে এটা ফুটার মেনু, এখানে আরো বিস্তারিতভাবে আমরা এটা ডিজাইন করব, এটার থেকে একটু অ্যাডভান্স হবে। আমি আবার বলতেছি একটু সময় নিতে হবে, আপনি যদি সময় না নেন, আমি কথাগুলো বারবার বলতেছি কেন, যে আমাদের ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে। সো এখন আমাদের কাস্টমাইজেশন শুরু করার আগে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন ছিল সেগুলো আমরা জানলাম। সো আমরা এখন আমাদের কাস্টমাইজেশন কাজটা শুরু করতে পারি। সো আবার বলতেছি ভিডিওটা লং হবে, সো যারা শিখতে ইচ্ছুক অবশ্যই তারা দেখবেন। আচ্ছা, অ্যান্ড সেকশনে আমি করলাম কি, আমার হেডারে এখন আমি হেডারটার কাজ শেষ করি, ঠিক আছে। সো আমি হেডারটার কাজ শেষ করতে চাইলে আমার একটা এখন লোগো লাগবে। সো এখানে লোগো ইমেজ নামে অপশনই থাকবে, জাস্ট আপনি করবেন কি, এখানে ওরাই সব কিছু দেখছে, জাস্ট আপনারা ওগুলা কি বসাবেন, এটাই আর কিছু না। আর কোনটা কোন ডাইনে রাখবেন না বামে রাখবেন না উপরে রাখবেন নাকি রাখবেনই না, যেটা জাস্ট আপনি ডিসাইড করবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে করলাম কি, আমার কোনো দেখি কোনো লোগো আছে কিনা, আমি আমার লোগো এখান থেকে সিলেক্ট করি। আপনাদের কোনো লোগো থাকলে সিলেক্ট করতে পারেন, বা না থাকলে সিলেক্ট করবেন না। সো বা এখানে এক্সাম্পল হিসেবে ফ্রি ইমেজ এখানে ক্লিক করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে এমনি একটা লোগো ছিল দিয়ে দিলাম। সো দেন হচ্ছে আমরা যেটা প্রিমিয়াম যে থিমটা বানাবো না, ওটা এমন ভাবে বানাবো যাতে সত্যি সত্যি আমাদের কোনো বাইরের কাজ দিচ্ছে সেটা করতেছে। সো
ওটা আমি পার্ট টু পার্ট দিব আর কি। সো টিউটোরিয়াল আকারে দিব, পার্ট 1 পার্ট 2। সো দেখতেছি তো এইভাবে করতে গেলে অনেক লং হয়ে যায়। তাই বলতেছি যে আপনারা যদি রেসপন্স করেন ভালো, তাহলে আমি অবশ্যই ভালোভাবে আপনাদের ভিডিওগুলোতে চেষ্টা করবো। অ্যান্ড হ্যাঁ, আমার যদি কোনো জায়গায় বুঝাইতে একটু সমস্যা হয়, আপনারা কমেন্ট বক্সে বলবেন যে ভাই এই জায়গাটা বুঝিনি, তাহলে নেক্সট যে পার্টটা আসবে বা নেক্সট যে ক্লাসটা আসবে ওই ক্লাসে আমি এতটুকু বুঝাই দেব। আচ্ছা, দেন হচ্ছে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টে যে বিষয়টা দেখছিলাম এনে। সো এই জায়গাটা দেখেন, ঠিক এই দেখেন এখানে লেখা আছে, হেডের মধ্যে ঢুকলে দেখবেন এই নিচে একটু লোগো বসানোর পরে দেখবেন শো অ্যাসাইনমেন্ট। সো ওখানে ক্লিক করলে দেখবেন ব্ল্যাক কালারের একটা চলে আসবে কিন্তু, ঠিক আছে? সো এখানে শুধু ব্ল্যাক। এটা এখন কি লিখবো, কিভাবে লিখবো? সো একটু নিচে তাকালে দেখবেন টেক্সট। সো এখানে হোম পেজ অনলি চাইতেছেন নাকি অন্য সব জায়গায় চাইতেছেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমি এটা যেই জায়গায় যাই ওই জায়গায় এটা দেখাবে, এটা দেখাবে, কারণ আমি এটা সব জায়গায় সিলেক্ট করে রাখছি। ও সরি, রিসেন্টলি আমি অফ করে রাখছি। সো এটা হচ্ছে ওরকম আর কি, যে আপনি যদি সব জায়গায় চান তাহলে এটা টিক মার্কটা উঠাই দিবেন, আর যদি সব জায়গায় না চান জাস্ট অনলি হোম পেজ যারা ঢুকবে, তো একটা সাইট যখন আমরা ওপেন করি তখন তো হোম পেজে বাই ডিফল্ট চলে আসি। সো এখানে আসার পরে ওইটা জাস্ট একটা নোটিফিকেশন হিসেবে দেখবে। সো এটা চাইলে জাস্ট এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে হোম পেজটা ক্লিক করে রাখবেন, হোম পেজটা ক্লিক করে রাখবেন। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে টেক্সট। সো আপনারা যে টেক্সটটা দিতে পারেন, মানে যে টেক্সটটা দিতে চাইতেছেন সেই টেক্সটটা দিবেন। সো আপনারা দিবেন, ঠিক আছে? সো আমি যদি বলি যে যেকোনো কিছু লিখলে দেখেন ওই দেখেন চলে আসছে, ঠিক আছে? এমএস লাগলে আমি জাস্ট এমএস লেখা বুঝাই। এখন এখানে বাটন সিলেক্ট করতে পারেন, যেখানে কেউ ক্লিক করলে কোনো জায়গায় যাবে নাকি জাস্ট দেখবে, এটাই। সো যদি কোনো বাটন এড করতে চান, যে যেমন এখানে যদি কেউ সিলেক্ট করতে, তখন একটা কালেকশন নিয়ে যাবে, এই কালেকশনগুলো অ্যালাউ। সো এটাই আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে যে বিষয়টা সেটা এখান থেকে ওই বাটনটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে ওয়াল কালেকশন বা হোম পেজ সিলেক্ট করে দিই, এখানে কেউ ক্লিক করলে এই দেখেন, এখানে ক্লিক করলে হোম পেজে চলে যাবে, দেখেন পেজ চলে আসছে। সো এটাই হেডারের যে বিষয়টা ছিল। আচ্ছা, কালার এখানে দেখছেন নীল। সো এটা ইউসেজ আর ওপেন করতেছি না, জাস্ট এখান থেকে দেখাই। সো দেখেন এখানে যে কালারটা দিবেন অটোমেটিকলি এখানে সেটা হয়ে যাবে। একটু হোম পেজে আসি, এই দেখেন চলে আসছে, কিন্তু দেখছেন চলে আসছে কালার। এখন টেক্সট কালার যেটা চাবেন, সো টেক্সট বললাম না সবকিছু তো দেখবে, আপনি যেটা চাবেন ওটাই হবে। রেড চাইলে রেড, দেন হচ্ছে এটি। সো আমি চাইতেছি না এটা, সো আমি এটা উঠাই দিলাম। আচ্ছা, দেন হচ্ছে যে বিষয়টা আসে, আমরা একটা সেকশন অ্যাড করি, ঠিক আছে? যে আমরা একটা স্লাইডার অ্যাড করি। সো আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম আগে, হেডারটা কাজ শেষ করি। সো আপনাকে থিম কাস্টমাইজেশন আসার আগে অবশ্যই মাথা রাখতে হবে যে আপনি পেজ এন্ড কালেকশনগুলা ক্রিয়েট করে নেবেন। পেজ এন্ড কালেকশন কি, যে এখানে যে আমি এই যে হোম, দেন হচ্ছে ল্যাপটপ, ম্যান ফ্যাশন, ওয়ান ফ্যাশন, সেগুলো তো হয়তো পেজ আকারে আসছে, না হলে কালেকশন আকারে আসছে। সো এগুলো তাকে ক্রিয়েট করা, দেন হচ্ছে আমি কাস্টমাইজেশন এখন যদি আপনাদের দেখাই। সো এখানে আমি হেডারে ঢোকার পরে এখন যদি আমি আপনাদের দেখাই যে কিভাবে আমি এখানে শপ থাকবে, শপে ক্লিক করলে আমি এই ড্রপ ডাউনের মতো এই কালেকশনগুলো চলে আসবে, এন্ড অ্যাবাউট পেজ মানে অ্যাবাউট আস এন্ড কন্টাক্ট আস পেজগুলো থাকবে। সো এই আমি কিন্তু এখন দেখাতে পারবো না, কারণ কি আমার এই পেজগুলো তো ক্রিয়েট করা নাই ভাই। সো আমাদের আগে ক্রিয়েট করতে হবে। সো যেটা হবে, আমি অবশ্যই এখানে সেভ দিয়ে নিই, যেহেতু লোগোটা না হলে আবার পরে আবার বসাতে হবে। সেভ দেওয়ার পরে আমি আবার ব্যাগে যাইলাম। ব্যাগে যাওয়ার পরে গাইস আপনারা যেটা করবেন, প্রোডাক্টে ক্লিক করবেন, দেন হচ্ছে কালেকশন, এন্ড দেন এখানে একটা বিষয় আর কালেকশনগুলো অ্যাড করবেন। আমি কালেকশনগুলো অ্যাড করতেছি, আপনারাও কালেকশন অ্যাড করবেন। কিভাবে করবেন সেটা একটা দেখে আপনারা যেটা করবেন। আর দেন হচ্ছে আমি ভিডিও বড় যাতে না হয়ে যায় এই জন্য একটু এখন থেকে একটু স্কিপ করা শুরু করি। আচ্ছা, ম্যান ফ্যাশন,
আমি আগে ওমেন ফ্যাশন দিলাম, দেন হচ্ছে যেটা করবেন এটার একটা শুধু টাইটেল দিয়ে দিলে হবে না, আপনি যখন প্রোডাক্টটা আপলোড করবেন এই ড্রপ শিপিং বা ম্যানুয়ালি যখন করবেন তখন একটা বিষয় করতে পারেন। এখানে দেখেন একটু নিচে আসবেন, আসার পরে এখানে প্রোডাক্ট ট্যাগ এইটা যেভাবে আছে বাই ডিফল্ট রাখবেন, আমি সাজেস্ট করি। দেন হচ্ছে ওমেন ফ্যাশন, ঠিক আছে। সো এটা দেওয়ার পরে এখানে অ্যাড আনাদের দেওয়ার পরে প্রোডাক্ট টাইপ, এটা কেন দিবেন এটা তো বলতেছি, যে আপনি কোনো প্রোডাক্ট আপলোড করার সময় এই দুইটা ওখানে দেওয়ার সিস্টেম আছে। সো এই দুটো দিলে আপনার যেটা হবে, সো প্রোডাক্টগুলো অটোমেটিকলি এই মানে এই আন্ডারে চলে আসবে, এর আন্ডারে ওমেন ফ্যাশন যখন একটা প্রোডাক্ট আপলোড করবেন দেন হচ্ছে ট্যাগে অ্যান্ড প্রোডাক্ট টাইপটা যখন অ্যাড করবেন তখন যখন এখানে অ্যাড করার পরে এই ক্যাটাগরির আন্ডারে চলে আসবে। সো এখানে আরো আছে যে কোনো একটা টাইটেল থাকলে, সো দেখেন প্রাইস ট্যাগ, কোনো যদি চান যে এই একটা পেজ বানাইছি মানে একটা কালেকশন বানাইছি যেখানে $100 নিচে থাকবে, 100 টাকার উপরে থাকবে না, নিচে থাকবে, সো এই হলো এই বিষয়টা, ঠিক আছে। সো আর যদি টাইটেল চান যে কোনো প্রোডাক্টের টাইটেল যদি ওমেন ফ্যাশন লেখা থাকে সো এটা দেখাবে, সো এটা হচ্ছে এটা। সো আমি সাজেস্ট করি এই দুটো দিলেই দেন সেভ দিয়ে দিলাম। সো এইভাবেই সবগুলো কালেকশন অ্যাড করবেন, আমি অনেকগুলো কালেকশন অ্যাড করতেছি। সো গাইস আমি অনেক কয়েকটা কালেকশন অ্যাড করলাম, এন্ড দেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে কালেকশন অ্যাড করার পরে অবশ্যই যেটা করবেন, আমি একটা মিসিং করে রাখছিলাম, সরি গাইস। সো এখানে টাইটেল এন্ড ট্যাগ দেওয়ার পর একটা বিষয় যেটা ওর ইমেজটা অ্যাড করে নেবেন। লাইক আমি যদি দেখাই যে যে এই যে দেখেন এই নামে জাস্ট যেটা করবেন যে গুগল থেকে যেহেতু প্র্যাকটিসের জন্য গুগল থেকে নামাইতে পারেন। নতুন প্রোডাক্ট এখানে অনেকগুলো সাইট বা অনেকগুলো আপলোড করছে, সো গুগলে তো এটা চলে আসছে। সো আমি এখান থেকে কোনো একটা ডাউনলোড করে বসাই দিচ্ছি। সো আচ্ছা আমি এটা দিই and then এটা ডাউনলোড করি, এটাই ভালো হবে। আচ্ছা না এটাই দিই, সেভ করলাম গাইস। দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড ক্রিয়া করবেন, আই মিন এখানে আপলোড করে দিবেন, ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারেন, কিছুক্ষণ নিবে, যদি কোনো সাইজের বড় বা ছোট থাকে তাহলে নিবে না কিন্তু, ঠিক আছে। সো দেন সেভ দেই, সাইজে প্রবলেম থাকে আমাকে বলে দিবে। সো না সাইজে কোনো প্রবলেম নেই। সো আরেকটা বিষয়, আমি এখন পর্যন্ত কোনো প্রোডাক্টই করিনি, মানে ইমেজটা বসাইনি। সো আপনারা অবশ্যই এই দেখেন এটা নিউ অ্যারাইভাল যেভাবে করছেন মানে আমরা করছি এখন, সো এভাবে সবগুলো করবেন। সো তাড়াহুড়ো করতে গেলে যেটা হয় আর কি অনেক কিছু মিসিং হয়ে যায়। আচ্ছা দেন হচ্ছে এখন আমরা যেহেতু এখানে অ্যাড করতে চাচ্ছি ক্যাটালগ, সো এখানে আমরা অ্যাড করতে হলে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন স্টোর থেকে নেভিগেশনে যাব, এন্ড দেন যেহেতু আমাদের হেডার, সো মেন মেনুতে ক্লিক করার পরে এখানে এই যে ক্যাটালগ যেটা আছে, সো আমরা এটার যে বিষয় করতে পারি যে আমরা এখানে কালেকশনটা করতে যেটা চাই সেটা হচ্ছে বা এখানে একটা বিষয় করে দিতে পারি আমরা শপ, ঠিক আছে। শপ মানে একটু অ্যাডভান্স একটু হবে, ঠিক আছে। এটার থেকে এটা তো সব এখানে আছে, সো আমরা চাইতেছি এখানে ম্যান ফ্যাশনে ক্লিক করলে যাতে ম্যানের যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের কালেকশন আছে ওগুলো চলে আসে। সো এরকম শপের আমরা চাইতেছি এখানে শপ থাকবে ক্যাটালগের বদলে। সো এখানে হচ্ছে লিঙ্ক, সো লিঙ্ক কালেকশন থেকে অল কালেকশন এখানে সিলেক্ট করব, এখানে হচ্ছে অ্যাপ্লাই, এন্ড দেন আমরা যদি একটু রেট দিই আই হোপ এটা চেঞ্জ হয়ে যাবে, এন্ড দেন এখানে ক্লোজ প্রিভিউ দিবেন। আপনারা কেউ ভয় পেয়ে যাবেন না যে হইতেছে না কেন, নিচে দেখবেন শরীফের একটা কি আছে কি যে আপনি যদি নিজে ওটা দেখেন তাহলে বারবার প্রিভিউটা আসবে। সো প্লিজ ক্লোজ প্রিভিউটা করে দিবেন,
হচ্ছে হোম পেজে যাবেন। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে ড্রপ ডাউন যেহেতু বানাবো আমরা, সো আমরা যে কালেকশনগুলো অ্যাড করলাম, সো সেই কালেকশনগুলো আমরা এখন বসাবো। সো কিভাবে বসাবো, এন্ড শপের পরে অ্যাড মেনু আইটেম। সো এখানে ক্লিক করার পর আগে লিঙ্কে ক্লিক করবেন, না হলে ডবল কষ্ট হবে। নামটা দিবেন, তারপর লিঙ্কে। সো আগে লিঙ্কে ক্লিক করবেন, দেন হচ্ছে বাই ডিফল্ট আপনার নামটা অটোমেটিকলি নিয়ে নেবে। যেমন কালেকশন থেকে আমি এখন যেতেছি প্রথমে মেন। সো মেন্সটা দিন, দেখেন নামটা অটোমেটিকলি চলে আসছে। সো মেন্স নিলাম, তারপর বাদ দিলাম, আর কালেকশনগুলো অ্যাড করে নিব, ঠিক আছে। সো ওমেন্স, সো আমি একটু স্কিপ করতেছি, এভাবে সব কালেকশনগুলো অ্যাড করব। সো মোটামুটি আমি সব কালেকশন অ্যাড করলাম, ঠিক আছে। আমার 3টা কালেকশন ছিল, সো 3টা কালেকশন আমি অ্যাড করলাম। সো এখন আমি ড্রপ ডাউন যেহেতু চাইতেছি, এখন যদি এভাবে সেভ দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে সব চলে আসবে, এখানে উপরে চলে আসবে, দেখছেন বিষয়টা দেখতে পাচ্ছেন। বাট আমি চাইতেছি শপে ক্লিক করলে যাতে এটা সব চলে আসে। সো যেটা যেভাবে করতে হবে, একটু বাম সাইডে যে 6টা যে ফোটা দেখতেছেন না, সো এখানে ক্লিক করে একটু উপরে নিয়ে যাবেন বা নিচে নিয়ে যাবেন, তাহলে হবে। সো এই বিষয়ে যেটা করবেন, সো ম্যানটাকে আমি ধরলাম এন্ড শপের ডাইনে নিয়ে নিলাম, উপরে না, নিচেই একটু ডাইনে চাপাই দিবেন, মানে ডাইনে রাখবেন এইভাবে, ঠিক আছে। সো দেখবেন, সো এই যে বিষয়টা হবে, সো এই শপের একটু বাম পাশে সব যে লেখাটা আছে একটু বাম পাশে একটু তীরের মতো, নিচের দিকে তীরের মতো, যখন এটা আসবে তখন বুঝবেন যে এটা ড্রপ ডাউন হয়ে গেছে। এই হলো বিষয়। দেন হচ্ছে যেটা করবেন, জাস্ট খালি করবেন কি, এটা ইনে খালি ছিঁড়ে দিবেন। আবার দেখবেন যে ওই যার নিচে রাখতেছেন ওইটা আবার টিক চিহ্ন না হয়ে যায়। এন্ড দেন এখন যদি আমরা সেভ দেই, এই দেখেন, সো আমাদের কিন্তু হয়ে গেল, ড্রপ ডাউন মেনুটা হয়ে গেল। আচ্ছা, এখন যে বিষয়টা আছে পেজ, আমরা তো এখন হোম এন্ড অ্যাবাউট আস এন্ড কন্টাক্ট পেজটা আমাদের প্রয়োজন, যেহেতু এটা মানে ভালো একটা সাইট ক্রিয়েট করতে গেলে দুইটা অবশ্যই প্রয়োজন পড়ে। সো অ্যাড পেজে ক্লিক করার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে অ্যাবাউট আস এন্ড কন্টাক্ট আস পেজটা ক্রিয়েট করব। সো প্রথমে করি কন্টাক্ট আস। সো আপনারা যেটা করবেন, প্রথমে বলতেছি, একটু নিচে আসার পরে এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নাই, ঠিক আছে ভাই, কোনো কিছু লেখার প্রয়োজন নেই। দেন এটা পেজ থেকে পেজ কন্টাক্টে ক্লিক করবেন। আবার বলতেছি পেজ থেকে পেজ কন্টাক্টে ক্লিক করবেন। এই থিমে একটা, মানে এই থিমে এটাই দিয়ে রাখছে ওরা, ঠিক আছে। আচ্ছা, সেভ দিয়ে দিবেন। এন্ড দেন আমি আরেকটা পেজ ক্রিয়েট করি, অ্যাবাউট আস। এন্ড এটা অবশ্যই পেজই রেখে দিবেন। সো আবার নেভিগেশনে যাবেন, আচ্ছা মেইন মেনুতে যাবেন, এন্ড দেন এখানে উপরেরটা না, এন্ড মেনু আইটেম শপ, এই যে দেখেন শপের মধ্যে মেনু অ্যাড করবেন না, এখানে ডাইরেক্ট যেটা আছে অ্যাড মেনু আইটেম, ওটাতে ক্লিক করবেন। আচ্ছা, লিঙ্ক থেকে পেজ অ্যাবাউট, and then পেজ কন্টাক্ট আস। আচ্ছা, এখন যদি আমি সেভ দিয়ে আমার সাইটটা রিলোড দিই, দেখেন চলে আসছে। সো আরেকটা বিষয় গাইস, আপনারা যারা দেখতেছেন অবশ্যই আমাকে লাইক এন্ড কমেন্ট দিয়ে আমার সাথেই থাকুন, কারণ আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা এখন যেটা করতেছি সেটা হচ্ছে, আমি যদি আপনাদের এখন টাইমটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো দেখেন, একটা 7 বাজে, রাত একটা 7 বাজে বৃহস্পতিবার, দেখেন লাইভ টাইম এটা, ঠিক আছে। সো যেটা বলতেছি সেটা হচ্ছে, আপনারা এইভাবে নেভিগেশন অ্যাড করবেন,
করার পরে সেভ দেওয়ার পরে আমাদের কালেকশনগুলো অ্যাড করা শেষ। এখন আমরা থিম কাস্টমাইজেশনে যেতে পারি। এখন আমরা করতে পারবো, কারণ হচ্ছে আমার যত প্রয়োজন ছিল সব অ্যাড করছি। সো গাইস, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আবার যাবেন থিমে, যাবেন অনলাইন স্টোর থেকে থিম, দেন হচ্ছে কাস্টমাইজেশনে ক্লিক করবেন। সো থিম কাস্টমাইজেশনে ক্লিক করার পরে দেখবেন অ্যাড সেকশন নামে একটা অপশন আছে, সো সেখানে ক্লিক করবেন। দেন যেহেতু আমাদের মেনু শেষ, মানে আমাদের হেডারের কাজ কমপ্লিট, এন্ড দেন আমাদের একটা স্লাইডার প্রয়োজন আমাদের ওয়েবসাইটটা সৌন্দর্য বাড়ানোর জন্য। সো অ্যাড সেকশনের মধ্যেই যা দেখবেন না একটা ওয়েবসাইটের আর কি, সব মানে সব এখানেই থাকবে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে স্লাইড শো নামে যে অপশনটা আছে, যে টেক্সটটা আছে, সেখানে ক্লিক করব। সো দেখি কোথায় আমাদের স্লাইড শো থাকে। সো এই দেখেন স্লাইড শো, দেন হচ্ছে আমরা এখানে দেওয়ার পরে সিলেক্টে দিব। দেন হচ্ছে এখানে আপনি বাই ডিফল্ট দুইটা স্লাইড দেওয়ার অপশন থাকে, আপনি অ্যাড ইমেজ স্লাইড এখানে ক্লিক করার পরে আরো করতে পারবেন, ঠিক আছে? এটা আপনার উপর নির্ভর করে। আচ্ছা, দেন হচ্ছে দুইটা আমরা স্লাইড অ্যাড করব। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই স্লাইড গুলো পাবো কোথায়, বা আমরা তো ডিজাইনার না, ঠিক আছে? সো আমরা তো প্র্যাকটিস করবো, এখন তো আমাদের বায়ারও দিবে না, বা আমাদের নিজের সাইট যেহেতু আছে আমরা প্র্যাকটিস করতেছি, তো আগে তো শিখতে হবে। সো ওই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা pixel.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবেন, এন্ড দেন সেখানে যে আপনি ভালো স্লাইডার পেয়ে যাবেন। সো সেখান থেকে ডাউনলোড করবেন। সো আমি যদি এখন দেখাই মেন্স ফ্যাশন লেখে, দেন হচ্ছে ইন্টার দিই, দেখবেন অনেক, এই দেখেন মেন্স ফ্যাশন নিয়ে দেখেন অনেক স্লাইডের মধ্যে চলে আসছে, ঠিক আছে? সো এখানে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো আমি বলবো যে এখানে একটা এই তীর চিহ্নের মধ্যে যেটা আছে ওটাতে ক্লিক করুন। দেন হচ্ছে এখানে কাস্টমাইজেশন আমি সাজেস্ট করি 1000 মানে 1920x1080, এটা স্লাইডারের জন্য পারফেক্ট, মানে শপিফাই এটাই চাই। সো আপনি চাইলে এখানে কাস্টমাইজেশন করে মানে এখানে দিতে পারেন যে 1920x1080, বা এখানে 1920x1280 এটাও নামাইতে পারেন। সো এটা পুরোপুরি নির্ভর করে আপনার উপর, ঠিক আছে? সো pixel.com হচ্ছে ভালো একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি সব ইমেজ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আর কি। সো ইমেজ আমি অনেকগুলো ডাউনলোড করে রাখছি, আমি দুইটা ইউজ করতেছি। আমি pixel.com থেকেই এটাকে ইউজ করছিলাম। দেন হচ্ছে এখানে আমি অ্যাড করার পরে স্লাইডার, প্রথম যে স্লাইডারটা আমি এখানে ইমেজ স্লাইড আছে, এখানে একটা টেক্সট দেওয়া আছে। সো এই দেখেন একটু নিচে নামেন, যে ইমেজটা অ্যাড করবেন তারপরে দেবেন পজিশন। সো আপনি টপ থেকে রাইটে যেতেছেন, নাকি লেফট যেতেছেন, নাকি টপ সেন্টার রাখতে চাইতেছেন, সো এটা আপনার উপর নির্ভর করে। সো আমি বলবো যে মিডল এন্ড সেন্টারটাই করা বেটার, সো এটা পারফেক্ট দেখায়। এন্ড দেন হচ্ছে এখানে আপনি কি দিতে চান। সো আমি ফার্স্ট অফ অল যেহেতু এটা মেন্স ফ্যাশন নিয়ে স্লাইডারটা, সো আমি বলি সো দেন হচ্ছে আমি এখানে মেন্স ফ্যাশন নিয়ে কিছু বলবো। ভিডিওটা শর্টকাট করার জন্য চেষ্টা করতেছি, এখন থেকে চেষ্টা করব। সো আপনারা এভাবে সুন্দর করে লিখবেন, ঠিক আছে? সো আমার মাথার মধ্যে এখন যেটা আসলো সেটাই আমি লিখে দিলাম। সো আপনি একটা কাজ করবেন, আপনি বড় বড় যে শপিফাই স্টোরগুলো আছে সেগুলো দেখতে পারেন, ওই স্লাইডার গুলা করতে পারেন, বা অনেকগুলো স্লাইডার দেখবেন লেখাই থাকে ডিফল্ট ভাবে। সো ওগুলো লেখার প্রয়োজন নেই, তখন কিন্তু কি এখানে যে লেখাটা থাকবে সেটা উঠাই দিবেন, জাস্ট এটাই। সো এখানে বাটনটা কি আমি যদি একটু দেখাই,
কোনো একটা পাই বা এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে। সো একটু ক্লিক করি, তাহলে দেখতে পারেন বাটন লেভেলে যে বাটনটার নাম হবে এটা দিতে পারেন। যে আমি দিতে পারি স্বপ্ন। সো এখানে আমি স্বপ্ন বাটনটার নাম, মানে বাটন লেভেল, এখানে লেভেল বলতে নামটা বুঝাইতেছে। সো দেন হচ্ছে বাটন লিংক। সো এখানে ক্লিক করলে, মানে ওই বাটনটাতে ক্লিক করলে কোথায় যাবে? সো আমি চাইতেছি কালেকশন থেকে যেই মেন্স ফ্যাশন যে কালেকশনটা আছে সেখানে নিয়ে যাবে। দেখেন এই যে থেকে কিন্তু চলে আসছে বাটন কালার। সো এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। সো এটা থিম সেটিংসে যেতে হবে, আপনার কিছু করতে পারবেন, ঠিক আছে। সো মোটামুটি আমাদের ফার্স্ট যে স্লাইডারটা ছিল সেটা শেষ। এন্ড দেন সেকেন্ডটা ফার্স্টে যেভাবে করছি সেকেন্ডটা ওইভাবেই করতেছি। আচ্ছা, দেন হচ্ছে মিডল সেন্টার ইমেজ টেক্সট। তো আমি সেম প্রথমটার মতোই করলাম। তো ঠিক আছে, আপনারা এইভাবে করবেন। এটা আমি আবার বলতেছি, যারা একটু অ্যাডভান্স আমি বলবো তাদেরকে স্কিপ করে যেতে, কারণ এটা শুধুমাত্র বিগিনারদের জন্য। সো আমি যেটা বলতে চাইতেছি যে এটা যদি আপনি দেখেন, এটা একবারে যাদের কোনো নলেজ নাই তাদের থেকে শুরু। এন্ড আমার যে নেক্সট ভিডিওগুলো আসবে সেটা একটু হার্ড। সো আমি চাইতেছিলাম যে একবারে কেন না একটা বেসিক থেকে শুরু করে, যাতে বুঝতে অসুবিধা না হয় যে আসলে কি শেখাইতেছে বুঝতেছি। সো এই জন্য আমি চাইতেছি বেসিক কোনো কিছু থেকে শুরু করে আমার চ্যানেলে। সো এই আমার কথাটা যখন মাথায় আসলো, মানে এই কথাটা যখন মাথায় আসলো, তখন ভাবতেছি যে একবারে যারা বিগিনার তাদের জন্য একটা ভিডিও বানাবো। দেন হচ্ছে কেউ পরবর্তীতে জিজ্ঞাসা করবে, আমি যাতে বলতে পারি যে ভাই আমি ফার্স্ট যে ভিডিওটা ছাড়ছি সেটা বেসিকদের জন্যই ছিল। সো সেটা দেখেন, দেন হচ্ছে একটু অ্যাডভান্স আসে। সো আরেকটা বিষয় এখানে দেখেন, স্লাইডারটা কিন্তু এক জায়গায় আছে। সো এই টেক্সট আর সাইজটা কত রাখতে চান, বড় করতে চান নাকি মিডিয়াম করতে চান, এটা যদি দেখেন বড় করলে ভালো লাগতেছে না আমার কাছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এটা রাখবেন। দেন হচ্ছে টেক্সট লাইন, মানে টেক্সটটা কোথায় রাখতে চাইতেছেন, টপ লেফট মানে টপ থেকে লেফটে রাখতে চাইতেছেন নাকি টপ থেকে সেন্টার রাখতে চাইতেছেন, ঠিক আছে, নাকি আপনি এই দেখেন টপ টু রাইট, ঠিক আছে। সো এই হলো বিষয়টা, মিডল থেকে লেফট, এই হলো বিষয়টা দেখবেন। সো এটাই হচ্ছে সবকিছু সবিফে রাখছে। আমরা কিন্তু এটা কোডিং করতে যেতাম টেক্সট লাইন দিয়ে সেন্টার দিতে হইতো, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে সবিফে সব করে রাখছে, মানে থিম যারা বানাইছে আর কি, ঠিক আছে। সো আমি চাচ্ছি মিডল টু সেন্টার। আচ্ছা, এন্ড দেন আপনি কি চাইতেছেন যে আপনার স্লাইডারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাক? সো আমি চাইতেছি যে অটোমেটিক চেঞ্জ হয়ে যাক। সো এখানে দেখবেন অটো রিলোড স্লাইডস এই অপশনটা আছে, এটাতে জাস্ট ক্লিক করে অন করে দিবেন। এন্ড দেন নিচে একটু দেখবেন চেঞ্জ স্লাইডস এভরি, মানে এটা বুঝাইতেছে কত সেকেন্ড পর পর আপনি স্লাইডারটা চেঞ্জ করতে চাইতেছেন। 5 সেকেন্ড, 3 সেকেন্ড, এন্ড দেন এখানে 7, 10, যত চাইতেছেন, ঠিক আছে। ম্যাক্সিমাম 9 এন্ড সর্বনিম্ন 3। সো আমি মোটামুটি 5 রাখাটা বেটার। এন্ড দেন আমি সেভ দিয়ে দিলাম। সো আমি দুইটা স্লাইডারই রাখলাম। সো আপনারা চাইলে অনেক স্লাইডার রাখতে পারেন। এন্ড দেন অ্যাড সেকশনে ক্লিক করার পরে আমি একটা সেকশন নিলাম, ফিচার্ড কালেকশন, ঠিক আছে। সো এখানে আমি কালেকশন গুলা করবো, এড করবো। সো এখানে কোন কালেকশন গুলো থাকবে, যে আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো নতুন আসবে সেই প্রোডাক্ট গুলো এখানে থাকবে। সো এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে নিউ অ্যারাইভেলস এর, আমি এখানে নামটা দিয়ে দিই। দেখেন এখানে ফিচার্ড কালেকশন আমি নামটা আছে যে একটু দিয়ে দিলাম। সো চলে আসছে। সো আমি কালেকশন ধরে দিলাম কি, এই দেখেন কালেকশনে আমি এই যে কালেকশনটা আমরা ক্রিয়েট করছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, একটু আগে যে ক্রিয়েট করলাম কালেকশনে। সো এটাকে আমি জাস্ট এখানে অ্যাড কালেকশনে ক্লিক করার পর এখানে জাস্ট দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। দেন আছে প্রোডাক্ট পার কত রাখতে, 3টা রাখতে চাইতেছেন। সো মানে 3টা বলতে আপনি এটা হচ্ছে 1, 2, 3, ঠিক আছে। এই যে 3টা যদি আমি একটু বাড়াই দিই তাহলে এটা 4টা হয়ে যাবে। সো আপনি কিভাবে রাখতে চাইতেছেন। আর
রাউস যেটা আছে ওইটা হচ্ছে নিচে উপরে কয়টা দাগ রাখতে চাইতেছেন, ঠিক আছে, মানে এইটাই। সো আমি চাইতেছি দুইটাই থাক। এন্ড দেন হচ্ছে আরেকটা বিষয়, আপনি কি এখানে তো অনেক প্রোডাক্ট থাকতে পারে, তাই না? সো এখানে মোটামুটি 8টা প্রোডাক্ট মানুষ দেখবে। সো আপনি কি চান যে এই মানে এখানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট মানুষ দেখবে? সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিউ ওয়াল নামে একটা বাটন থাকবে, সেটাকে জাস্ট অন করে দিতে হবে। সো এইটা হচ্ছে একটু নিচে দেখবেন, দেন হচ্ছে ভিউ ওয়ালস নামে একটা বাটন, শো ভিউ ওয়াল বাটন, এখানে লেখা থাকে। সো দেখেন এখানে ভিউ ওয়ালে ক্লিক করলে এখন ওই রিলেটেড মানে ওই ক্যাটাগরিতে যত প্রোডাক্ট থাকবে সব প্রোডাক্ট এখানে দেখা যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের একটা কালেকশন এড করা শেষ। এন্ড দেন আবার নতুন একটা সেকশন নেই, তারপরে আমরা একটা এখানে গ্যাপ দিতে পারি, যে যেমন গ্যাপটা হইতেছে কোনো ইমেজ দিয়ে টেক্সট দিতে পারি, বা ইমেজের উপর মানে এই ধরনের কোনো একটা গ্যাপ দিয়ে দিতে পারি। সো আমি চাইতেছি যে একটা ইমেজ থাক, হচ্ছে বা এটাই দিয়ে দিলাম। এখানে আমি সিলেক্ট দেওয়ার পরে এন্ড দেন একটা ইমেজ এখানে ইউজ করি। সো আমি এখানে বলতে চাইতেছি মেন্স এন্ড ওমেন্স ফ্যাশন নিয়ে। সো আমি বলতে চাইতেছি যে আমার এখানে ভালো সুন্দর প্রোডাক্ট আছে মেন্স প্রোডাক্ট নিয়ে বা ওমেন্স প্রোডাক্ট নিয়ে। সো একটু নিচে নেই ওমেন্স, শুরুতে মেন্স দিই এন্ড দেন আমি একটা চয়েস করি। আচ্ছা, কি চয়েস করি, চলে আসছে ওর ছবিটা। দেন আছে যেটা করবো, তো আমি যেটা এই দেখেন এটা লেফট রাখতে চাইতেছি না রাইট। সো আমি লেফটে রাখতে চাইতেছি হেডিংটা বলতে এই যে ইমেজ উইথ টেক্সট লেখা আছে না, সো এটা। সো আপনি কি রাখতে চাইতেছেন, সো এটা আপনার উপর নির্ভর করে আপনি ওইটার নামটা কি দিতে চাইতেছেন। সো যেহেতু মেন্স নিয়ে আমি কিছু বলতে চাইতেছি যে মেন্স ফ্যাশন। সো দেন হচ্ছে এখানে আমি কিছু লিখে দিই, আপনিও আপনার মতো করে লিখে দিবেন। দেন হচ্ছে আপনার কোনো বাটন, এই যেটা বললাম বাটন লেভেল বলে বাটন নাম। সো আপনারা যদি কোনো বাটন অ্যাড করতে চান, সো এখানে অ্যাড করে দিতে পারেন, যাতে এখানে ক্লিক করলে মানুষটা ওই ক্যাটাগরিতে চলে যায়, ঠিক আছে, বা ওই কালেকশনে চলে যায়। আমি আসলে চাইতেছি না যে এখানে কোনো বাটন থাকুক, আর বাটন থাকলে কেমন হবে সো দেখাই একটু, জাস্ট একটু স্বপ্ন বা ভিউ ব্লগ, ঠিক আছে, এই ধরনের কোন ব্লগ রিলেটেড কোন পোস্ট এখানে থাকলে আপনি বলতে পারেন যে ভিউ ব্লগ, এই ব্লগটা পুরো এসো। সো দেন হচ্ছে বাটন দেখাই, জাস্ট আমি এটা রাখবো না বাটনটা। সো ব্লগ হলে কোনটা রাখবেন, এখানে দেখবেন যে ব্লগস মানে এখানে থাকবে ব্লগস আই মিন কোন ব্লগের যে পোস্ট গুলো আছে এখানে এটা দেখাবে। দেখা যাচ্ছে কোনো ব্লগসের কোনো একটা পেজে যদি রাখতে চান না, সো এখান থেকে রাখতে পারেন। আচ্ছা, সে আমি কালেকশনে ক্লিক করি, করার পরে আমি যেহেতু মেন্স, সো আমি এখানে দিয়ে দিলে এইভাবে আসবে। সো আমি চাইতেছি না যে কোনো বাটন থাকুক, ঠিক আছে। জন্য আমি করলাম কি, এটাকে সুন্দর করে রিমুভ এন্ড দেন একটু ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পরে মোটামুটি আমাদের তো কাজ শেষ। সো এটা আমরা যদি একটু আমাদের সাইটটা দেখি যে সেগুলো বর্তমান কি অবস্থা, ভালো থাকার অবস্থা না, এখনো হয়নি। সো এইরকম ভাবে আসছে, ঠিক আছে। সো আমার ইন্টারনেটে একটু প্রবলেম, আমি আবার সরি বলতেছি, আমার ইন্টারনেটে একটু প্রবলেম আছে, এই জন্য একটু আসতে দেরি হচ্ছে। চলে আসছে, দেন হচ্ছে দেখেন আমরা দিয়েছি না 5 এই দেখেন 5 সেকেন্ড পর পর স্লাইডারটা চেঞ্জ হবে এন্ড দেন নিউ অ্যারাইভেলস, এখানে যত নতুন প্রোডাক্টগুলো আসবে সেটা এখানে অ্যাড হবে এন্ড দেন হচ্ছে যেটা একটু আগে অ্যাড করবো ওটা। এন্ড দেন আমরা করি কি, এখন আরেকটা এটা নেই যে ওমেন্স নিয়ে, হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এন্ড আমি এটা চাচ্ছি যে উপরেটা যেহেতু লেফট আছে, সো আমি যদি সেটা রাইটে থাকি ইমেজটা, দেন হচ্ছে একটু ভালো লাগে। সো আমি রাইটে দেখি। সো আচ্ছা, ইমেজটা সিলেক্ট করলাম এন্ড দেন ফ্রি ইমেজে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ইমেজ নিই এন্ড দেন ওমেন্স ফ্যাশনে ক্লিক করি, এখান থেকে কারো একটা ছবি নিয়ে নিই। সো এই ছবিটা নিয়ে নিই
দেন হচ্ছে এখানেও আমি কিছু লিখে দিই। সো এগুলো তো আমি করছি আপনাদের কাছে। দেন হচ্ছে আমি অ্যাড করলাম, অ্যাড করার পর সেভ দিয়ে দিলাম। আমি এখানেও কোনো বাটন অ্যাড করতে যাচ্ছি না। সো দেন হচ্ছে অ্যাড সেকশন। এখন আমি চাইতেছি যে আমার যে কালেকশন গুলো থাকবে সেই কালেকশন গুলো আমি অ্যাড করবো, লাইক মেন ফ্যাশন, ওমেন ফ্যাশন, যে ক্যাটাগরি গুলো আছে অর্থাৎ কালেকশন গুলো আছে সেই কালেকশন সেম এস এটার মতো দেখাবো। সো এর জন্য আমাকে যেটা করতে হবে, সো আমি আরেকটা বিষয় এখানে করতে পারি। সো একটা বিষয় সেটা হচ্ছে কি, যে আমাদের যে কালেকশন গুলো আছে ফুল কালেকশন কি কি আছে, ধরতে পারে আপনার অনেক কালেকশন আছে, লাইক 10 থেকে 12টার মতো লিস্ট আছে, যেটা মানে আপনি এখানে যেরকম আমাদের ওয়েবসাইটটা কি একটু উপরে যাই, শপে ক্লিক করার পর মাত্র 3টা আসছে, তাই না? সো আবার যদি আমি আরেকটা ওয়েবসাইটে যাই, যেটা কিনা আমি কয়েকদিন আগে বানাইছিলাম, সো এটা এখনো ডেভেলপ অপশনে আছে। সো দেন হচ্ছে এটার মতো অনেকগুলো কালেকশন থাকলে, সো এটা যেভাবেই মানে অনেকগুলো কালেকশন, এভাবে অনেকগুলো কালেকশন থাকলে যেটা করতে পারেন, এখানে একটা কালেকশন লিস্ট দিয়ে দিতে পারেন। সো আমি একটা কালেকশন লিস্ট দিতেছি। আচ্ছা, এটা কিরকম জাস্ট দেখেন, এখানে যদি আমি শপে ক্লিক করি দেখেন তো কতগুলো লিস্ট আসতেছে। সো আমি যদি এতগুলো এখানে সব বাটনে অ্যাড করে দিই, বাট সব বাটনে তো অ্যাড করে দিবই, বাট আমি যদি আলাদাভাবে একটা লিস্ট এখানে অ্যাড করি সেটা তো অসম হবে। সো এটাই বলতেছিলাম যে এখানে কোনো লিস্ট যদি আপনার কালেকশন থাকে, সো এটা লিস্টটা করে দিতে পারেন, এখানে সবচেয়ে বেটার হবে। সো আমরা যে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে, আমরা দেখছিলাম যে এইখানে মানে এইরকম কিভাবে একটা শরীফ স্টোর বানাইতে হয় সেটা দেখবো এই ক্লাসটাতে। সো মোটামুটি তো আমরা ওইদিকে আগায় যেতেছি, মানে শিখতেছি। সো এই ভিডিওর মধ্যেই ফিল আপ হবে। সো নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ঠিক এই ধরনের একটা প্রিমিয়াম থিম দিয়ে কিভাবে স্টোর করতে হয় সেরকম, ঠিক আছে? আস্তে আস্তে আমরা মুভ করব, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে প্রিমিয়াম থিম। সো এটা একটু বানাইতে টাফ হবে। সো এটা বুঝতে হলে আপনাদের একবার বিগিনার যেটা আছে না, সেটা আপনাকে শিখতে হবে। সো আমরা কিভাবে চ্যাট অ্যাড করতে হয়, সো ওইটাও দেখবো, অটোমেটিক রিপ্লাই দিয়ে দিবে। সো দেখেন, সো আমার এটা মেল চাইতেছে, শুধু আমি এখানে আচ্ছা যাই হোক, এখানে আমি যদি একটা মেল দেই তাহলে দেখবেন ও আমাকে কি বলে। সো এটা হচ্ছে আপনি এটা আমরা সবকিছু দেখবো, ঠিক আছে? সো যেটা করতে হবে, আমাদের মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে হবে, এন্ড আপনারা আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? সো আমি আবার দেখাইতেছি যে এরকম একটা সাইট বানাতে, সেটা নেক্সট ক্লাসে দেখাবো, অর্থাৎ একটু অ্যাডভান্স হলে এই আমাদের এই ক্লাসটা শেষ করলেই আর কি যেটা হবে সেটা হচ্ছে মোটামুটি আমাদের একটা মানে বিগিনার থাকবো না, ধরতে গেলে কিভাবে একটি স্টোর বানাতে হয় ছোটখাটো সেটা জানবো, ঠিক আছে? অনেক বিষয় আছে স্টোর। সো একবারে সহজ যেটা সেটা দিয়ে আপনারা শুরু করলাম। আচ্ছা, দেন হচ্ছে ফিচার কালেকশন লিস্ট। সো আমি যদি এখানে কালেকশন লিস্ট এখানে সিলেক্ট করি, এখানে কালেকশন লিস্ট অ্যাড করার পরে সিলেক্ট করলাম, এন্ড দেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো আমি প্রথম কালেকশনে গেলাম। আচ্ছা, তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার হয়নি, এখানে যেই নামটা আছে কালেকশনে সেটা চেঞ্জ করি। সো আমি দিলাম মেন কালেকশন। সো আরেকটা বিষয়, মেন কালেকশন লিস্ট থেকে মেন কালেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? সো সময় বাঁচানো। আচ্ছা, দেন হচ্ছে আপনি কয়টা রাখতে চাইতেছেন। সো আমি যেহেতু আমার বর্তমান 3টা কালেকশন আছে, সো আমি 3টাই রাখতে চাইতেছি। হাইস্ট কতটুকু রাখতে পারবেন? 5টা রাখতে পারবেন, ঠিক আছে? 1 2 3 4 5। সো বেশি হলে আরো 3 4টা রাও এভাবে করে নিবেন। আচ্ছা, আমার 3টাই এনাফ। সো আমি ফার্স্ট কালেকশন আমি গেলাম, দেন হচ্ছে কালেকশনটা সিলেক্ট করলাম কি, মেন্স, অবশ্যই মেন্স, এন্ড দেন মেন্স, সিলেক্ট এন্ড ব্যাক, and then হচ্ছে women's, and then select, and then back, collection select, back, ঠিক আছে? সো আরেকটা বিষয় বলছিলাম যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কালেকশন অ্যাড করার সময় অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ইমেজ অ্যাড করে নেবেন।
যদি ইমেজ না অ্যাড করেন তাহলে কালেকশন লিস্টটা করতে গেলে পুরা মানে একটা বাজে দেখাবে। সো আমি যদি একটু দেখাই যে আমি একটাতে যেটা দেখাইছিলাম যে কালেকশন লিস্টে আপনি ইমেজ কেন অ্যাড করবেন। সো দেখেন এই হলো বিষয়টা, দেখছেন? এই দেখেন এই দুইটার কোনো ইমেজ নেই, সো এটা এইভাবে আসছে, আর এটার ইমেজ আছে দেখে এটা কত সুন্দর করে আসছে। সো এরকম ভাবে আপনারা আমি অবশ্যই ইমেজ অ্যাড করবো কাস্টমাইজেশন শেষ হওয়ার পরে অ্যাড করবো। এন্ড দেন আমি যেটা করি এখানে সেভ দিয়ে দিই। কালেকশনটা শেষ। এন্ড আমাদের আরেকটা বিষয় শেষ করি, সেটা হচ্ছে আমি দুইটা নিয়ে নিই। আপনি যদি প্রোডাক্ট চাচ্ছেন, এই প্রোডাক্ট নিয়ে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে বা কোনো একটা প্রোডাক্ট হাইলি মানে কি করতে মানে হাইড করতে চাইতেছেন, ঠিক আছে, অনেক ভালোভাবে হাইড করতে চাইতেছেন। সো যে কোনো একটা মানে স্পেসিফিক প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো আমার যেহেতু অ্যাড প্রোডাক্ট বর্তমান, সো আমার বর্তমান দরকারও নেই। সো আমি চাইতেছি বর্তমানে আমি যেটা ফিউচার প্রোডাক্ট কালেকশন গুলো এখানে কি করে, হ্যাঁ এভাবে কয়েকটা অ্যাড করি। আরেকটা দেন হচ্ছে আমরা লাস্টে একটু অ্যাডভান্সে যাব। আমার ভয়েসে একটু প্রবলেম হলে সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা ভিউয়াল, আচ্ছা এটা কালেকশনে আমি দিই ওমেন্স ফ্যাশন, এন্ড দেন কালেকশনটা আমি ধরিয়ে দিতেছি কি কাকে দেখাবে। সো ওমেন্স, এন্ড দেন আমি আর কিছু করলাম না। সো আমি এখন মেনটা অ্যাড করি। ও আরেকটা বিষয় এখানে মিসিং গেছে। আচ্ছা সো আমরা যেটা করি এখন হচ্ছে এখানে কালেকশনের নামটা চেঞ্জ করি মেন। সো আমি এইভাবেই কয়েকটা যেরকম আমার কালেকশন গুলো আছে যে কি কি আছে, সো মেবি মেন্স, ওমেন্স এন্ড ব্যাগ, ঠিক আছে, এই তিনটা আমি অ্যাড করতেছি, আপনারা এইভাবে অ্যাড করবেন। সো অ্যাড কিভাবে করবেন আবার দেখে দিতেছি, এখানে হেডিং দিয়ে দিবেন, অবশ্যই ফিউচার প্রোডাক্ট অ্যাড করবেন, দেন হচ্ছে হেডিংটা দিয়ে দিবেন আপনার কালেকশন নামে বা যে নাম আপনার পছন্দ, যে কালেকশনটা এভাবে ধরে দিবেন। সো এটা হচ্ছে মেন, সো আমি দিয়ে দিলাম, এন্ড দেন হচ্ছে কয়টা করে রাখতে চাইতেছেন সেটা সিলেক্ট করবেন। সো আমি 4টা রাখতে চাইতেছি, 4টা দিয়ে দিলাম। দেন হচ্ছে ভিউয়াল বাটনটা আমি রাখতে চাইতেছি, সো দিয়ে দিলাম, এন্ড দেন ব্যাগে আসলাম। সো এইভাবে আপনারা সব করবেন। সো মোটামুটি আমার শেষ অ্যাড করানো, এন্ড দেন আমি যেহেতু মোটামুটি আমাদের কন্টেন্টটা শেষ, মানে সেকশনটা আমি বানাইছি, কি কি রাখছি, স্লাইডার রাখলাম, এন্ড দেন হচ্ছে আমার মেন এন্ড ওভেন ফ্যাশন নিয়ে কিছু বললাম, এন্ড দেন হচ্ছে মেন কালেকশন একটা লিস্ট বানাইলাম, এন্ড মেন ফ্যাশনের যে প্রোডাক্ট গুলো থাকবে সেটার কিছু রাখলাম হোম পেজে, এন্ড দেন সেম ভাবে ওমেন্স এন্ড ব্যাগ এন্ড শু, ঠিক আছে। সো দেন হচ্ছে আমি চাইতেছি কি আমার একটু টেক্সট থাকুক লাস্টের যে বিষয়টা আছে। অ্যাড সেকশন ক্লিক করার পরে একটু নিচে যাবেন। সো নিচে যে দেখবেন যেটা লাগবে আপনার, যেটা লাগবে সো এটা এখানে থাকবে, ঠিক আছে। তো আপনি কোনো ইমেজ দিয়ে কোনো টেক্সট দিতে চাইতেছেন কিনা, বা হচ্ছে আপনি এইভাবে কোনো কিছু করতে চাইতেছেন কিনা। সো আমি এটা হচ্ছে লাস্ট পার্টটা রাখতে চাইতেছি। সো আমি যেটা করি এটা হচ্ছে দেওয়ার পরে ফার্স্টে আমি যেটা রাখি, আচ্ছা আমি প্রথমে হেডিংটা দিয়ে দিই, এভাবে হেডিংটা দেওয়ার পরে ঠিক এটা আসবে, ঠিক আছে। সো আমি তিনটায় কিছু কিছু করে টেক্সট দিয়ে দিতেছি। ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই যে কিভাবে অ্যাড করবেন। সো এটা হচ্ছে প্রথমে আপনি এটা আমি বলতেছিলাম যে আমার কাস্টমার আমার বিষয়ে কি বলে, বা আমার এই স্টোরটা আমাদের বিষয় কি বলে, ঠিক আছে। এই বিষয়ে আমি কিছু নিলাম, দেন হচ্ছে নাম কি রাখতে চাইছেন, সো আপনি নামটা এখানে রাখতে পারেন। সো এটা হচ্ছে নাম রাখাটা বেটার হবে। জাস্ট আমি একটা নাম দিয়ে দিতেছি,
সো আমি দিয়ে দিলাম একটা নাম। এইভাবে আপনারা করবেন কি, 3 থেকে রাখতে পারেন, 3 থেকে 4 5 6টা এইভাবে রাখতে পারেন, ঠিক আছে। শুধু বোল্ড করার প্রয়োজন পড়ে জাস্ট করবেন। সো ঠিক আছে। সো আমি এভাবে যেটা করি যে 4টা বা 5টার মতো অ্যাড করি, ঠিক আছে। সো আপনারা এভাবে কয়েকটা করে নেবেন। মোটামুটি আমি 3টা অ্যাড করলাম, 3টার বেশি অ্যাড করার প্রয়োজন মনে করলাম না। 3টার বেশি অ্যাড করলে কেমন হবে একটু দেখে। 3টার বেশি অ্যাড করলে এইভাবে দেখবেন এই বাটন আকারে আছে, বুঝছেন? এভাবে আছে, আর না হলে একটাই থাকবে বাটন আকারে। সো আমি চাইতেছি না 3টার বেশি থাকতেছে, 3টাই আমার এনার, 3টাই মোটামুটি লিখছি। দেন হচ্ছে নামটা সাজেস্ট করছি, ঠিক আছে, এই বসে। সো দেন হচ্ছে মোটামুটি, আচ্ছা এই টেক্সটটাকে একটু ছোট করি সৌন্দর্য। পুরো মিনিং বোঝানো আছে। আচ্ছা যাই হোক, আমরা একটা জাস্ট ক্ষেত্রে এক জায়গা থেকে নিয়ে নিলাম। আচ্ছা এ পর্যন্ত কি দিলাম, এটা আসলে মিলবে না কোনো কিছু, তাও সৌন্দর্যের ক্ষেত্রে দিয়ে দিলাম। সো দেন হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি শেষ, একটা কাস্টমাইজেশন শেষ, ঠিক আছে। এখন জাস্ট প্রোডাক্ট এড করা। সো এখন জাস্ট প্রোডাক্ট এড করা। সো আমার মনে হচ্ছে যে এটা 2টা পার্টে ভাগ করা দরকার, কারণ যদি একটা পার্টে রাখি তাহলে আপনারা অনেক বোরিং হয়ে যাবেন, ঠিক আছে। সো আমি এটা 2টা পার্টে করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফুটার মেনুটাতে যাব, এন্ড দেন ফুটার মেনুটা আমরা ক্লিয়ার করার পরে পরের ধাপে কি থাকবে, পরের ধাপে জাস্ট আমরা করব কি, কিভাবে ওভারলো দিয়ে ড্রপ শিপিং অ্যাড করা যায় সাইটে, এন্ড আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রোডাক্ট অ্যাড করতে পারি, ঠিক আছে। সো আপনার এই ভিডিওটা পাওয়ার ঠিক 2 ঘন্টা পর আরেকটা ভিডিও পাবেন, যেটা কিনা দ্বিতীয় পার্ট থাকবে। সো আপনারা অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখবেন। এন্ড ফুটারে আমরা চলে যাই, এন্ড দেন ফুটারে যাওয়ার পরে এখানে প্রিমিয়াম অপশন রাখতে চান কিনা, লাইক যেমন যদি একটু যাই নিচে, সেখানে হচ্ছে এরা কি কি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। সো এখানে যাই। সো দেখেন এই পেপাল। সো এইভাবে পেমেন্ট অপশনটা অ্যাড করতে চান কিনা, সো আমি সাজেস্ট করি যে রাখবেন, কারণ হচ্ছে যে কাস্টমার ও তো জানতে চায় যে কি কি ওরা অ্যাকসেপ্ট করে, আমি এই প্রোডাক্টটা কিনতে পারবো কিনা, আমার যেই কার্ডটা আছে, সেই জন্য রাখতে পারেন। আচ্ছা আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে এখানে দেখছেন কুইক লিঙ্কস। সো ঠিক আছে, সো অ্যাড কন্টেন্টে ক্লিক করার পরে টেক্সটও রাখতে পারেন, ঠিক আছে। টেক্সট রাখলে এমন হবে। সো এটা হচ্ছে ওইটা। এন্ড দেন যদি আপনারা আবার ক্লিক করার পর মেনুতে যান, তাহলে হচ্ছে এটা হবে এরকম, যেটা কিনা কুইক লিঙ্কই আমরা জানি, মানে এখানে ওরা উল্লেখ করে। তো আমরা প্রথম কুইক লিঙ্কটাতে যাই, এন্ড দেন ফুটার মেনু, ঠিক আছে। ফুটার মেনুতে জাস্ট করে এখানে মেন মেনু অ্যাড করা। জাস্ট আপনারা যেটা করবেন, আলাদাভাবে আপনি আপনার ব্যাক যে কিটা আছে, মানে আপনার নেভিগেশনে যাবেন, নেভিগেশনে যাওয়ার পর ফুটার মেনু নামে একটা আলাদাভাবে ইয়ে করবেন, সব মেনু বানাবেন, ঠিক আছে। সো আলাদাভাবে একটা মেনু বানাবেন ফুটার মেনুর জন্য। সো আমি আপাতত মেন মেনুটা এখানে অ্যাড করি, তো আর এখানে আমি ইয়ে করি কুইক লিঙ্ক, সরি চেঞ্জ করে দেওয়া হয়নি সম্ভবত, সিলেক্ট করলাম, এন্ড দেন কুইক লিঙ্কসে আমি ফুটার মেনু অপশনটা মানে বলে দিলাম। গাইজ সব থেকে ভালো হয় একটু সময় দেন, আমি ফুটার মেনু একটা নেভিগেশন মানে ফুল একটা মেনু বানিয়ে দিই, তাহলে কি হবে, অনেক এখানে ফুটার মেনুতে অনেক কিছু থাকে, যেমন প্রাইভেসি বলতে প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু না কিছু থাকে, অনেক বিষয় আছে। সো আমি একটু টাইম দেন, আমি আপনাদের শিখাই দিই। সো আপনারা একটু নাহলে এই দেখেন ফুটার মেনু নামে একটা অপশনই আছে। সো যেটা করতে পারেন, ফুটার মেনুতে যাবেন, এন্ড দেন যাওয়ার পরে এখানে আপনি পেজগুলো অ্যাড করে নেবেন,
ঠিক আছে। সো বাই ডিফল্ট ভাবে কি থাকে আমাদের পেজ থেকে আমরা যেটা করছিলাম কন্টাক্ট আস এন্ড দেন হচ্ছে অ্যাবাউট আস এভাবে অ্যাড করে নেবেন। ফুটার মেনু তো অবশ্যই আবার বলতেছি ফুটার মেনুতে। সো অ্যাবাউট আসটা আগে রাখি এন্ড দেন হচ্ছে আরেকটা বিষয় থাকে যে আরেকটা মেনু করতে পারেন যে শপের মেনু করতে পারেন, ঠিক আছে। সো আপাতত তিনটা এন্ড দেন হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংস থেকে লিগ্যাল নামে একটা অপশন পাবে, সো ওইখানে যাবেন। যার পরে এই যে রিফাউন্ড পলিসি, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি এন্ড টার্ম অফ সার্ভিস এন্ড শিপিং পলিসি, ঠিক আছে। এই চারটা আপনাকে দিতেই হবে মাস্ট, মানে কাজ শিখতে হলে এটা মানে আবশ্যক। কোন একটা কেউ কিনতে চাইলে এটা দেখে। সো আপনি যেটা করুন ক্রিয়েট ফর টেমপ্লেট। সো এখানে একটা টেমপ্লেট হয়ে আছে, আপনার মেইল অটোমেটিকলি তারা করে দিবে, অ্যাডজাস্ট করে নিবে, ঠিক আছে। সো আমি এটা করলাম। এটা হচ্ছে প্রাইভেসি পলিসি, তো আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম, আমার জন্য একটা ফর্ম হয়ে গেল। হচ্ছে এটাও করলাম, এটার জন্য হয়ে গেল। এটা কি ছিল টার্ম অফ সার্ভিস এন্ড এটা হচ্ছে শপিং পলিসি, যেটার কিনা টার্ম অফ সার্ভিস ওরা কোনো টেমপ্লেট বানায়নি, এটাকে আপনাকে দিতে হবে। সো এটা কিরকম হতে পারে, সো আপনি শপিংটা কোথায় কোথায় কোন লোকেশনে এটা সার্ভিস দিতেছেন, আপনি কত টাকার উপরে হলে আপনি কি করেন আর কি, ফ্রি শিপিং দেন। সো এই বিষয় নিয়ে, সো এটা নিয়ে ভালোভাবে আরো কথা বলতে হবে, শর্ট টাইমে কিছু বলা যাবে না। সো দ্বিতীয়বারে এটা নিয়ে বিস্তারিত থাকবে। আপাতত আমি একটা শিপিং পলিসি এক জায়গা থেকে নিয়ে আসি, ঠিক আছে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি আমার এই সাইটের লিঙ্কটা অবশ্যই মাস্ট বি আমি ডেসক্রিপশন বক্সে রাখবো, আপনারা এখান থেকে এটা নিয়ে যেতে পারেন। সো এটা এই যেটা বললাম আর কি, যে শিপিং কস্ট কত, সো এই বিষয় নিয়ে আপনি আপনার মতো ভাবে দিতে পারেন, ঠিক আছে। সো একবার আমি যেহেতু আগে বলছি এটা বিগিনারদের জন্য, সো এটা আমি নেক্সট যে ক্লাসটা নিব, সো এটা একটু অ্যাডভান্স থাকবে, তখন এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এখন এটা নিয়ে কথা বলবো আপনার মাথা গোল খেয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের কাজ শেষ। এন্ড দেন সেভ দেওয়ার পরে আবার নেভিগেশনে যাব। অনলাইন স্টোর থেকে নেভিগেশন থেকে ফুটার মেনু থেকে আমরা অ্যাড আইটেম মেনুতে ক্লিক করব। আচ্ছা, অ্যাড মেনু আইটেম থেকে একটু এখানে পলিসিস, মানে এই একটা নাম দেখবেন, সবকিছু কালেকশন, সার্চ, প্রোডাক্ট, পেজ, ব্লগ পোস্ট, আচ্ছা পলিসি, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখেন যে করে আমরা ক্রিয়েট করলাম না, সেই করে আছে। সো প্রাইভেসি পলিসি, দেন হচ্ছে লিংক এন্ড পলিসি, দেন হচ্ছে টার্ম অফ সার্ভিস, দেন হচ্ছে এন্ড এটা কিন্তু মাস্ট বি ক্রিয়েট করবে, নাহলে একটা সাইটের সৌন্দর্য আসবে না। রিফাউন্ড পলিসি এন্ড দেন হচ্ছে শিপিং পলিসি থেকে শিপিং পলিসি, সরি গাইস। সো অ্যাড করার পরে সেভ দিয়ে দিবেন এন্ড দেন হচ্ছে আপনি আবার ওই কাস্টমাইজেশনে যাবেন। এন্ড আমরা যেটা করছিলাম মেইন মেনু অ্যাড করছিলাম, জাস্ট এখানে করবেন কি ফুটার মেনুটা আবার অ্যাড করে দিবেন, দেখবেন সুন্দর করে চলে আসছে। সো আপনারা সার্চ চাইলে রাখতে পারেন, না চাইলে যেটা করবেন সেটা হচ্ছে সার্চটাকে এভাবে ডিলিট করে দিয়ে দিবেন, হচ্ছে রিমুভ থেকে সেভ দিয়ে দিবেন। যদি আপনার ভালো লাগে তাহলে রাখতে পারেন। এন্ড আরেকটা বিষয় এখানে মিসিং থাকবে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা যদি করেন ফুটার মেনু অ্যাড করেন, দেন হচ্ছে আপনি যেটা করবেন অবশ্যই সেখানে হোম পেজটা রাখবেন। আবার বলতেছি, আমি তো অ্যাবাউট থেকে শুরু করছি, অবশ্যই আপনারা যেটা করবেন হোম পেজটা রাখবেন। হোম পেজটা কিভাবে রাখবেন এটাও দেখায় দিই।
সো লিঙ্ক থেকে আমরা আহ, এখানে পেজে যাব। পেজে আমাদের হোম পেজটা আছে, সরি হোম পেজটা এখানে ক্রিয়েট করা নাই, এই যে উপরে আছে, সরি গাইস। সো এখানে দেখেন সবার উপরে আবার দেখাই আমি, এখানে লিঙ্কে ক্লিক করার আগে সবার উপরে দেখবেন হোম পেজটা। সো দেন হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। গাইস অ্যাডে ক্লিক করার পরে এটাকে যদি লাস্টে বসাই দেন, তাহলে যেটা করবেন টান দিয়ে উপরে নিয়ে আসবেন। সো দেন হচ্ছে সেভ দিয়ে দিবেন। আরেকটা বিষয় অ্যাড করে দিতে পারেন, আমরা যে সব যে কিটা করছিলাম, এখানে যে সব কালেকশনটা করছিলাম, আই মিন আমি যেটা বলতে চাইছি যে আমরা শপে ক্লিক করলে ওই শপের ওটা রাখতে পারেন। সরি গাইস, আমাদের কোনটা এই যে শপ, সো এটা রাখতে পারেন, এটা রাখাটাও বেটার, সব পেজই রাখা ভালো। সো আমরা যেহেতু কালেকশন করছিলাম, সো গাইস ওইটা তো আমরা মেবি এডিট করছিলাম ক্যাটালগটা, তাই একটু কষ্ট হইতেছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কালেকশনের মধ্যে হোম পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। সো হোম পেজ এখানেও পাবেন, আবার উপরে যেটা থাকবে এটাই বেটার। সো সবটা এখান থেকে অ্যাড করবেন, করার পরে সেভ দিয়ে দিবেন। দেন হচ্ছে কাজ শেষ মোটামুটি। এন্ড দেন ফুটার মেনুতে এটা হলো বিষয়, এন্ড এটাকে একটু উপরে নিয়ে যান, এটাই হবে। সো এখানে যেটা করতে পারেন এটা হচ্ছে আপনার সরি আপনার অ্যাড্রেস বা আপনার স্টোরের নামটা দিয়ে কিছু একটা বলতে পারেন, ঠিক আছে। সো আমি তো দিতেছি কিছু, আপনারা এভাবে দিবেন। সো এখানে কি হয়, সিম্পলি কি হয়, এখানে মোটামুটি অ্যাড্রেস আছে, আপনার কন্টাক্ট আছে, যে বিষয়গুলো যে মেইল থাকে, অফিসিয়াল কোথায় আপনি, এই সমস্ত বিষয়গুলো থাকে, ঠিক আছে। মোটামুটি আমরা যেটা করলাম, এখানে আমার স্টোরের নামটা দিয়ে দিলাম, দেন হচ্ছে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, এন্ড দেন হচ্ছে মোটামুটি আমাদের কাজ এটাই। সো সিম্পলি আমরা ভাবতে পারি যে ফুটার মেনু আজকে এই পর্যন্তই। হচ্ছে এখানে আপনার একটা বিষয় এটা রাখতে পারেন, এটা আসলে বাই ডিফল্ট, আপনারা যদি একটু অ্যাডভান্স করতে চান তাহলে সাবস্ক্রাইব লিখতে পারেন বা সাইন আপ। সো আমরা সাইন আপ ইউজ করতে পারি, বাট এটা রাখাটাই আমার হচ্ছে মনে হয় যে বেটার। এটা রাখাটাই বেটার, ঠিক আছে। সো এটা রাখলে নিউজ মানে বুঝে যে এখানে আমি মেলটা দিলে এদের বিষয়ে কিছু জানতে পারবো। সো একটা বিষয়, এখানে কালারটা কি রাখতে চান। সো আমি এখানে যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। সো আমি একটা এক জায়গায় একটা সাজেস্ট করি, একটা ওয়েবসাইট ফ্ল্যাটিউ কালার একটা নামে একটা ওয়েবসাইট আছে। এই সেটা আসার পরে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর। আপনি যাওয়ার পরে আমি ফুটারের একটা নিয়ে নিলাম, সে এখানে যে কালারটা পছন্দ হবে এটার মধ্যে ক্লিক করলে ওটার একটা কালার চলে আসবে, ঠিক আছে। কালারের কোডটা কপি হবে, দেন হচ্ছে এখানে আসার পরে এটা পেস্ট করে দিয়ে দিবেন, এন্ড দেন ওটা হচ্ছে নিয়ে নিবে। এই হলো অবস্থা, ঠিক আছে। আপনি এখান থেকে টেক্সটের কালারটা ক্লিক করে দিতে পারেন, টেক্সটের কালারের জন্য এটা যেটা রাখতে চান সেটা দিয়ে দিবেন। সো আমি টেক্সটের কালার এটা দিতে চাই, দেন হচ্ছে দেখছেন চলে আসছে। সো এখন লুকটা ভালো লাগতেছে, একটু ভালো লাগতেছে। সো এই যে এটা হচ্ছে একটু নিচে একটু বড়, কারণ এটা এরকমই, মানে বলতে পারেন কাইন্ড অফ এটা থিমেরই একটা অসুবিধা। সো দেন হচ্ছে থিম সেটিংস এ গেলে এখানে আপনি লিঙ্ক গুলো অ্যাড করে দিতে পারেন, আই মিন সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক গুলো। আচ্ছা আমি এখানে সব হ্যাশ দিয়ে দিতেছি, কারণ যাতে এই আইকন গুলো চলে আসে। এই দেখেন এই যে চলে আসছে, দেখছেন। সো আমি এই জন্য দিতেছি Pinterest, Instagram, and then it's Snapchat, YouTube.
মোটামুটি আর কি স্ন্যাপচ্যাটটা আছে 5টা, মোটামুটি 5টায় যেহেতু পপুলার আমি 5টা দিয়ে দিলাম। দেন হচ্ছে শো কারেন্সি, ঠিক আছে, এখানে যে সেটা করতে পারেন। আমাদের মোটামুটি এটা বানানো শেষ। সো যদি আমি এটাকে আমাদের শোর লিঙ্কটা কপি করে আমি একটা ফ্রেশ দেই, তারপরে এখানে দিয়ে দিলাম, এখানে সিঙ্কটা দিয়ে দিলাম। সো আমাদের যেটা করতে হবে জাস্ট খালি পাসওয়ার্ডটা দিতে হবে, যতদিন খুশি স্টোরটা রাখতে হবে, যতদিন খুশি। এটা হলো আমাদের একটা ফিচার। এই সো কিরকম হচ্ছে আমরা যদি একটু দেখি। সো এই হলো, এন্ড দেন হচ্ছে এন্ড আমরা কিছু একটা বললাম, দেন হচ্ছে আমাদের ফিচারটা হচ্ছে এরকম। এখানে পেমেন্টের অপশনটা থাকবে। সো আমরা পেমেন্টের অপশনটা যেহেতু ডেভেলপ মানে আমরা গুগল শপিফাই পার্টনার থেকে করছি, সো টেস্টিং এর একটা বিষয় আছে। সো আসলে পেমেন্ট গুলো থাকলে পেমেন্টের ইমেজ গুলো থাকলে কেমন দেখাবে, সো এটা আপনি একটু সুবিধা আছে। সো যেটা সেটিংস এ যাবেন, সেটিংস থেকে পেমেন্ট পেমেন্ট প্রোভাইডার থাকে, সিম্পলি পেমেন্ট, এই দুটা থাকে। দেন হচ্ছে আসার পরে আপনি এখানে অনেক বিষয় গিয়ে দেখতে পাবেন। আপনি যে বায়ারের সব বিষয়গুলো এখানে যেটা করতে পারেন কি, যে বায়ারের পেপাল থেকে চেক আউট যদি টু চেক আউট থাকে, সো যাতে অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারেন। মানে আই মিন যেটা বলতে চাইতেছি, যদি আমরা এই স্টোর থেকে ঘুরে আসি, সো স্টোরের আমি যদি বলি যে দারাজ থেকে আপনি কিনবেন, তাহলে আপনি আগে দেখতে পাবেন যে আমি যদি টাকাটা দিই দারাজের কাছে, যদি টাকাটা চাই তাহলে উনি আমার মানে ওনার যে শপটা আছে তাহলে আমি প্রোডাক্টটা দিবে। সো যেটাকে বলে পেমেন্ট গেটওয়ে, আমি টাকাটা দিলাম তাদের কাছে চলে গেল, ওইটাকে আসলে বলে পেমেন্ট গেটওয়ে। সো এই পেমেন্ট গেটওয়েটা সবকিছু শপিফাই অ্যারেঞ্জ করে রাখছে। জাস্ট আপনি করবেন কি, ভাই আমার এই যে নাও তুমি আমার এই আমার ইউজার নেম, আমার এই ইউজার নেমে বা এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টে তুমি টাকা ট্রান্সফার দিয়ে দেবে। সো আমি এটা এক্সাম্পল বললাম, এমনটা না আসলে, ধরতে গেলে এমনটা বা এমনটা। সো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্টটা যদি এখান থেকে অ্যাক্টিভ করে দেন। সো আমি জাস্ট এখানে দেখাই একটা পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করার পরে, এখানে আসার পরে পেপ্যাল অ্যাকাউন্ট আপনার লগ ইন করতে হবে। আমি লগ ইন করতেছি, লগ ইন করার পরে ভিতরের অংশটা আপনার দেখাই। পেপ্যাল অ্যাকাউন্ট কেউ যদি অ্যাড করেন তাহলে এই সমস্ত সিকিউরিটি চ্যালেঞ্জ আসতেই পারে, এটা স্বাভাবিক। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় না। দেন হচ্ছে আপনারা তার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আবার একটা সিকিউরিটি চ্যালেঞ্জ যাবে, যেহেতু সবকিছু এখানে একটা সিকিউরিটি, সো এটা যাবেই। সো একটা বিষয় হচ্ছে যখন ভিতরের পার্টে যাবে তখন আপনাকে অনেক কিছুই ওরা বলবে অ্যাকসেপ্ট করতে, যেটা কিনা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো দেখেন ওরা আমাকে বলতেছে যে আমার নাম, ওরা একটু কনফিউজ। সো আমার ওরা ভেরিফিকেশন করতেছে। সো দেখি আমার মেবি আমার ফোনে একটা মেসেজ আসবে। লেট করে না সম্ভবত ওরা বেশি, অ্যাকচুয়ালি ওরা একটু লেট করতেছে, হয়তো সার্ভারের প্রবলেম। আচ্ছা যাই হোক, এখানে দেওয়ার পরে জাস্ট টার্ম অফ সার্ভিস গুলো অ্যাড করলে ওরা কনফার্ম করতে পারে, কনফার্ম করলে হয়ে যায়। সো এখন যদি আবার যাই তাহলে বিষয়টা কেমন ইরর দেখাইতে পারে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে ডেভেলপমেন্ট অবস্থায় একটা যে বিষয় থাকে, যে একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে আপনি কোনো কিছু অ্যাড করবেন না, বাট শো করাইতে পারবেন যে আমি অনেক কিছু শো করেছি। সো আমি আরেকটা করি, আমার আরেকটা পেপ্যাল অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে অ্যাড করি। সো সেটাতে সিকিউরিটি যাবে না। আচ্ছা হয়তো বা, আচ্ছা দেখছি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট আপনার থাকলে অ্যাড করবেন। ওকে, আসলে মেসেজটা চলে আসছে।
এখন আপনাদের দেখাতে পারবো। আচ্ছা, আইডেন্টিটি কনফার্ম। আবার সরি বলতেছি, সাউন্ডে একটু প্রবলেম আসলে। সো আসলে কি এখন বাজে 12টা 21। সো এত রাতে জোরে জোরে কথা বলাটা পসিবল না, কারণ সবাই ঘুমাইতেছে। দেখেন পারমিশন চাইতেছে। সো আপনারা যেটা করবেন, জাস্ট পারমিশন দিয়ে দিবেন। এখানে পারমিশন সব এখানে জাস্ট কিছু ওয়েট করবেন, 1 2 and 3। নাকি আবার ব্যাক দিয়ে ওরাই নিয়ে আসবে শফিফের কাছে। সো এখান থেকে এখানে আপনি একটা নতুন সাইটে মুভ করতে পারবেন। এন্ড দেন হচ্ছে চলে আসছে, ঠিক আছে। সো আমি যদি আমার একটা সাইটে ভিজিট করি, সো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি, সো না দেখতে পাচ্ছি না। এখন দেখেন পেপ্যালের লোগোটা চলে আসছে কিন্তু। সো আমি যদি এখন আমি ড্রপ শিপিং এর মাধ্যমে প্রোডাক্টটা অ্যাড করি, অ্যাড করার পরে অ্যাড করার পরে যদি কেউ আমার এখান থেকে বাই নাও ক্লিক করে এই ডেভেলপমেন্ট অবস্থা মানে স্টোর থাকা অবস্থায়, সো আমার এখানে কিন্তু টাকাটা যাবে। সো ডেভেলপমেন্ট স্টোরে যতক্ষণ ডেভেলপ থাকবে ততক্ষণ বাই নাও এখানে ইনভিজিবল থাকবে। সো এই জন্য প্রবলেমটা হবে। তাছাড়া যদি আমি ওনারশিপ ট্রান্সফার বা ডেভেলপমেন্ট থেকে আমি রিলিজ করি, দেন হচ্ছে জাস্ট কেউ আমাকে পেপাল দিয়ে টাকাটা দিলে সেটা কিন্তু চলে আসবে। এখন যদি কেউ অর্ডার করতে যায়, জাস্ট ওকে একটাই অপশন দিবে, সেটা হচ্ছে পেপাল। পেপাল ছাড়া ওকে বলে দিবে যে পেপাল ছাড়া এরা অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করে না। সেটাই হচ্ছে। এন্ড দেন আমি যেটার কথা বলতেছিলাম একটু আগে, যে ডেভেলপমেন্টে থাকার কোন আপনি প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে পারবেন। সো আমি এটাকে ডিএক্টিভ করে দিলাম। এন্ড দেন ডিএক্টিভ করার পরে আচ্ছা ডিরেক্টিভ আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এন্ড দেন দেখেন উপরে একটা নোটিফিকেশন মতো আর চলে আসছে। সো এখানে দেখাচ্ছে আর দেখেন ডেভেলপমেন্ট স্টোর ক্যান অনলি প্রসেস টেক্সট পেমেন্ট। সো আমি এখানে টেক্সট পেমেন্ট এখানে ক্লিক করার পরে, সো এখানে দেখেন কিছু লেখা আছে, আপনি সুন্দর করে পড়বেন। ট্রানজাকশন ফি মানে হচ্ছে জাস্ট হচ্ছে আপনাকে একটা টেস্ট করার জন্য বিষয়গুলো বলতেছে, ঠিক আছে। অ্যাক্টিভ ফর টেস্টিং, আবার বলতেছি ফর টেস্টিং, দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা অ্যাক্টিভ করে দিলাম। এন্ড দেন এখানে অ্যাড কারেন্সি, আপনি কারেন্সি অ্যাড করতে পারেন। আবার বলতেছে কারেন্সি এটা অ্যাড করবেন, এটা যেহেতু টেস্ট, সো এটা হচ্ছে একটু টেস্ট আফগানিস্তান, আমি দিলাম বিডিটি। এটা বাই ডিফল্ট বিডিটি হয়ে আছে যেহেতু বাংলাদেশ থেকে আমরা খুঁজছি। যেহেতু বাই ডিফল্ট এখানে আছে, কারেন্সি সে অ্যাড দেই। দেখেন আমি যেটা বলছিলাম ডিফল্ট ভাবে এটা আছে, এই যে দেখেন ডিফল্ট। সো ডিফল্টটা কিভাবে চেঞ্জ করবেন, তো চেঞ্জ করা প্রয়োজন, কারণ আমাদের বিডিটি তো থাকা প্রয়োজন না, আমাদের ইউএসডিটা ডিফল্ট রাখা প্রয়োজন। সো এখানে কয়েকটা কারেন্সি আমি অ্যাড করি জাস্ট দেখানোর ক্ষেত্রে। কয়েকটা করি, ঠিক আছে। ইউরো দেন হচ্ছে অ্যাড কারেন্সি, তারপরে যেটা করবো সিম্পলি টেস্ট দিয়ে সেভ দিয়ে দিই। যখন এটা শেষ তখন আপনি করবেন ডিসেবল দিয়ে দিবেন, তাহলে এটা হয়ে যাবে আবার আগে। এন্ড দেন সেটিংসে যাবেন, সেটিংস থেকে যেটা করবেন জেনারেলে যাবেন, যাওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন, দেখবেন স্টোর কারেন্সি নামে একটা অপশন আছে। সো ভাই এটাকে বিডিটি থেকে ইউএসডি করবেন, বিডিটি ডিফল্ট আছে বাংলাদেশ থেকে বলছে। সো ইউএসডি করবেন। সো উপরে সবার উপরে যেটা থাকবে ইউএসডি, হচ্ছে সেভ দিয়ে দেবে। এখন যদি আমি আমার স্টোরটা ভিজিট করি, একটু দেখেন যে বিডিটি আছে এই টাকা 19 টাকা 99 সেন্ট, এই লেভেলের আছে। সো আমি একটু রিলোড দিই। সরি মেবি এটা একটু সমস্যা হয়েছে।
পরিবর্তন করে। ওকে, তো আমার এটা সেভ হয়নি। আচ্ছা, ও আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে সেভ করার পূর্বে আপনি যেটা করবেন, আপনার নাম্বারটা অবশ্যই এখানে অ্যাড করে নেবেন। আমি আমার নাম্বারটা অ্যাড করে নিলাম। সো এখানে যে কোনো একটা নাম্বার ফালতু 08+013123456 এখানে ভেরিফিকেশন চায় না, সো দিয়ে দিতে পারেন এক্সাম্পল ক্ষেত্রে। এখন যদি আমি এটা রিলোড দিই, এটা মাস্ট বি কাজ করবে। দেখেন, এই দেখেন চলে আসছে, ডলারটা চলে আসছে, ঠিক আছে, টাকা থেকে। সো আমরা যে টেস্ট যে মোডটা করলাম আসলে ওটা কোথায়? সো এই থিমটা হচ্ছে এরকম, সেরকম ভালো থিম না, ডিফল্ট থিম বুঝেনি আপনারা কতটা সুন্দর হতে পারে। আচ্ছা, নিচে যাওয়ার পরে এটার ওই দেখেন এই ইউএসডি এন্ড দেন হচ্ছে, সো যেহেতু বিডিটি করিনি এখন বিডিটি আসবে না, সো ইউরো করে দিলে সেটা রিলোড নিবে, রিলোড করার পরে দেখেন সব ইউরো 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 ইউরো। এটা প্রোডাক্টে সব এখন 19 আছে কে, কারণ এখন এখানে পুরোভাবে এটা 19 দই আছে। দেন আমরা কি কি অ্যাকসেপ্ট করি, ভিসা, মাস্টার কার্ড, পেপাল, সো এইগুলো আর কি, ঠিক আছে। সো দেখেন এখন একটু ফুটার মেনুটা একটু ভালো, লুকটা ভালো দেখা যাচ্ছে। সো এই হলো আর কি আমাদের আজকের কাস্টমাইজেশনের ক্লাস। বলতেছি যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মোটামুটি লোগো হেডারটা ঠিক করবেন এন্ড দেন হচ্ছে স্লাইডার গুলো অ্যাড করবেন। এন্ড আমি যেভাবে করছি ঠিক এই স্টোরের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এন্ড আরেকটা কথা বলি যে এটা পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3 4 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত এটা একটা সংখ্যা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এটা ভিজিট করে দেখুন, ঠিক আছে। সো যখন আপনারা ভিজিট করতে পারেন, হয়তো কয়েকজন 2 দিন পরেও এটা দেখতে পারেন। সো আমি যেটা করব, প্রিমিয়াম থিমটা যখন দেখাবো আপনাদের, সো আরেকটা এরকম স্টোর খুলে নেব, কারণ কি এটা হয়তো এই আমার ক্লাসটা হয়তো 10-15 দিন 20 দিন পর আরেকটা ভিজিটর দেখতে, অর্থাৎ ভিউয়ার্স দেখতে পারে। সো তারা যাতে হতাশ না হয়, সো এই জন্য আমি স্টোরটা এইভাবেই রেখে দিব। কিভাবে বলতে, প্রোডাক্ট গুলো অ্যাড করবো। সো প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা দ্বিতীয়বার আসি। সো পাসওয়ার্ড এটাই থাকবে 1 2 3 4। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার স্টোরটা দেখবেন, দেখার পরে হ্যাঁ আরেকটা যেটা কনফিউজ থাকতে পারে যে আপনারা যখন দেখবেন তখন হয়তো বা প্রোডাক্ট গুলো অ্যাড করা থাকবে। সো প্রোডাক্ট থাকবে প্রোডাক্টের জায়গায় আপনারা জাস্ট আপনি যতটুকু প্র্যাকটিস করার প্রয়োজন ততটুকু দেখবেন, ঠিক আছে। সো এত দেখা প্রয়োজন। আরেকটা বিষয়, এখানে অবশ্যই ইমেজ গুলা বসায় নেবেন, ইমেজ গুলা বসায় নেবেন, আবার বলতেছি ইমেজ গুলা বসায় নেবেন, তাহলে সৌন্দর্যটা অসম। সো এই হলো হচ্ছে একটা মোটামুটি বিষয় আমাদের স্টোরে যা থাকে, ঠিক আছে। সো আমি যদি এখন আপনি অন্যান্য স্টোর গুলো কিভাবে খুঁজে পাবেন বা দেখবেন যে আসলে আমার স্টোরটা হইতেছে কিনা, সো আপনি দেখতে পারেন গুগলের টপ শপিফাই স্টোর, ঠিক আছে। শপিফাই, টপ শপিফাই স্টোর, সো ড্রপ শিপিং স্টোর। সো এভাবে লিস্ট দেখবেন, এখানে লেখা থাকবে অনেক 65টা 23টা সাকসেসফুল। ওগুলো দেখে না একটু আরেকটা বিষয় এখানে অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে কি আমি দেখাই, আপনি নিচটা এখানে সিলেক্ট করে দিবেন, না হলে দেখবেন সোজা কথা বাঙালি ভাষা যদি বলি, কুত্তা, বিড়াই, বিড়াল, তারপর হচ্ছে মানে বিভিন্ন নিশের আসবে। আপনি যেহেতু নিচটা অ্যাড করেন ফ্যাশন, ফ্যাশন ফ্যাশন টপ শপিফাই স্টোর, সো দেখেন এখানে সাকসেসফুল, দেখেন অসম ড্রপ শিপিং স্টোর। সো এখানে যেগুলো আসবে, সো দেখেন এই যে ফ্যাশন, সো এখানে পাইছে দেখেন এটা আসছে হচ্ছে এখানে বিভিন্ন সাইট গুলো খুলে আসবেন। সো কিভাবে আসবেন, সো এখানে দেখবেন 1 নাম্বার 2 নাম্বার এভাবে আর কি ওরা দিয়ে রাখছে, ঠিক আছে। সো 1 নাম্বার কি লিংক করে রাখছে, জাস্ট করে আসবেন। সো এটা কখন আসবেন, আগে এই সাইটটা পরিপূর্ণ ক্রিয়েট করবেন, করার পরে যেটা করবেন দ্বিতীয়বারের জন্য একটু যখন যদি আপলোড করতে হয় 2 ঘন্টার মতো আমি তো রিলিজ করে দিব দ্বিতীয়বারটা। সো আপনাদের যদি মনে হয় যে একটু অন্যরকম লাগে, সো আপনারা যেটা করবেন এই বিভিন্ন স্টোর গুলো দেখে আসবেন, বুঝে আসবেন। সো এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। দেখেন ওই যে কুইক লিঙ্কস যেটা ছিল ফলো, দেখেন সব ব্লগ, কাস্টমার হেল্পিং, এন্ড দেন হচ্ছে সাবস্ক্রাইব নাও,
So, এই বিষয়গুলো ঠিক আছে। দেখেন স্টোরটা হচ্ছে এতটুকুই। এইখানে আর কি সব ধরনের আর কি এই দেখেন 2 নাম্বার কি 3 নাম্বার কি। সো ওই স্টোর গুলো আপনি করবেন কি ভিজিট করে আসবেন। দেন হচ্ছে আমি যে প্রিমিয়াম থিম দিয়ে একটা দেখাবো, এই যে ডিফল্ট থিম দিয়ে যে একটা দেখাইলাম তা কিন্তু না, এরকম ফ্রি থিম দিয়ে অনেক দেখাবো, পেড থিম দিয়েও অনেক দেখাবো। সবচেয়ে যেটা আপনারা হেল্প পাবেন আমার থেকে সেটা হচ্ছে প্রিমিয়াম থিম গুলো আমি আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিব। আবার বলতেছি প্রিমিয়াম থিম গুলো আমি আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিব, অনলি ফ্রি, কোনো টাকা নিব না। জাস্ট আপনারা যদি জাস্ট আমাকে সাপোর্ট করবেন এতটাই। প্রিমিয়াম থিমটা কিভাবে আপনারা পেতে পারেন এটা আর কি যদি ডেসক্রিপশন বক্সে দিই তাহলে দেখা যাবে যে এটা একটু প্রবলেম হতে পারে, মানে ভিডিও ডেসক্রিপশন লিংকটা দিয়ে দিলে। কারণ কি এত ডাউনলোড হলে পরে একটা সার্ভারের সমস্যা দিতে পারে একটা যেখান থেকে নেই। সো যেহেতু আপনাদের দিব, আপনারা যেটা করতে পারেন একটা ওয়েতে করতে পারি। আপনারা সুন্দর করে আমাদের একটা পেজ যেহেতু আছে, পেজের লিংকটা থাকবে। সো পেজে আসে একটা নক দিবেন যে ভাই আমি প্র্যাকটিস করতে চাচ্ছি, আপনি থিমটা দিন আমাকে। তাহলে আমি যেটা করবো মেসেঞ্জারে আপনি আপনার মেলটা দিবেন, আমি আপনার মেলটাতে আমার থিমটা যেটা আছে ওটা আপলোড করে দিয়ে আপনাকে সেন্ড করে দিয়ে দেবো। তখন আপনি ওখান থেকে ডাউনলোড করে আপলোড করে দিয়ে দিবেন। সো এটা হচ্ছে এই কথাটা আগে বললাম কেন, যেহেতু ফার্স্ট ক্লাস সো বলে রাখা ভালো। সো দ্বিতীয় যে পার্টটা আসবে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় ড্রপ শিপিং মাধ্যমে। সো ফুলফিল একটা সাইট হবে যখন আমরা প্রোডাক্টগুলো অ্যাড করব। সো গাইজ আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা বিষয়, যেহেতু একটু টাইম নিয়েছি বেশি। সো বুঝতে পারতেছেন যারা বিগিনার তারা আমি আশা করি অনেক সহজভাবে বিষয়টা বুঝতে পারছেন। শুধু কোনো জায়গায় আমার বলতে ভুলা, যেহেতু একটা বিষয় খেয়াল রাখবেন আমি ইউটিউবে নতুন, সো বুঝাইতে গেলে অনেক কিছুই দেখা যায় যে আমি বলতে চাইতেছি আপনারা ঠিকই বুঝতেছেন বাট আমার উচ্চারণটা ঠিক মতো হচ্ছে না। আর এগুলো করতে করতে আমি যখন 2-1টা ক্লাস করবো মানে আপনাদের করাবো, সো তখন আমাদের এটা ঠিক হয়ে যাবে। প্লিজ আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্টটা হচ্ছে বড় বিষয়। আপনারা যদি সাপোর্ট করেন যেহেতু ফার্স্ট ভিডিও, দেন হচ্ছে আমি ইন্সপায়ার হবো, যে তখন আমার মন চাবে যে ভিডিওগুলো সুন্দর করে বানাতে। সো আপনারা অবশ্যই আমি আশা করি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড দেন আমি নেক্সট ক্লাস অনেক সুন্দরভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ, অ্যান্ড দোয়া করবেন আমার জন্য।